ওং গং গণপতয়ে নমঃ। ওং ব্রাং বিং বংশ বুধায় নমঃ। ওং হরি ওম হরি ওং নমঃ শিবায়। হর হর। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর চ্যানেলটি আপনাদের প্রোগ্রেসের জন্য এবং অবশ্যই সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে সময় মতো যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভুলে যাবেন, এখনই করে রাখুন, নাহলে ভুলে যাবেন। পঞ্চাকের ভিডিও অবশ্যই দেখবেন, আর শর্ট ভিডিও আপনাদের অনেকটা দেওয়া হয়, সেগুলো অনেকগুলোই দেওয়া হয়, সেগুলোকে একটুখানি দেখার চেষ্টা করবেন। যেমন আপনাদের লটারি, শেয়ার মার্কেট, ফাটকা, ক্রিপ্টোকারেন্সি যারা ইউজ করেন তাদের ক্ষেত্রে, যারা এই সমস্ত ক্ষেত্রে কাজকর্ম করেন তাদের জন্য শর্ট ভিডিও দেওয়া হয়, খুব ইম্পর্টেন্ট ভিডিও, একটু দেখে নেবেন। এছাড়া আজকের দিনে কোন ব্যবসা বাণিজ্য চাকরির ক্ষেত্রগুলো ভালো হবে, নক্ষত্রগুলো পূর্ণাঙ্গ ইনফরমেশনগুলো দেওয়া থাকে। যারা কাজকর্ম করেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিশেষ করে মেনে চলেন, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, একটু দেখবেন, কাজে লাগবে অবশ্যই। চলুন আমরা এবারে আলোচনা করব মেষ রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে আলোচনা করব। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকের দিনে 26 ডট নিয়ে আপনারা করছেন। 26 ডটটা খারাপ না, মোটামুটি অ্যাভারেজ ফল দিয়ে থাকে আজকের দিনে। আর পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে আজকের দিনে কর্কট রাশিতে চন্দ্র গমন করতে থাকছে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন আজকের দিনটায় আপনাদের মানসিক চাপ কিছুটা থাকবে। যাদের খুব প্রেশার নিয়ে কাজ করতে হয় তাদের মেন্টাল স্ট্রেসটা আসছে আজকে। হজম শক্তির সমস্যা একটা ব্যাপার থাকবে, ত্বকে অ্যালার্জির সমস্যাটা দেখা দিতে পারে। যদি আপনার রবি এবং শুক্রের শুক্র যদি আপনার ন্যাটাল চোখে খারাপ থাকে তো এখানে হওয়ার চান্সটা ম্যাক্সিমাম থাকছে। শনিদেবের খারাপ অবস্থা যদি থাকে নিদ্রাহীনতায় ভুগবেন, ক্লান্তিটা বাড়বে। তবে পুষ্যা নক্ষত্র তো একটু পোষণ দিয়ে থাকে, তাই এইগুলো থেকে একটু বেরিয়ে আসতে পারবেন। পুষ্যা নক্ষত্র দিয়ে যখন চন্দ্র গমন করতে থাকবে, পুষ্যা নক্ষত্র দিয়ে যাচ্ছে 12টা পর্যন্ত, তারপরে তো অশ্লেষা নক্ষত্র দিয়ে যাবে, আস্তে আস্তে শরীর সুস্থতার দিকে যাবে। মানসিক ভারসাম্য ফিরে পাবেন বলে মনে করছি, খারাপ হবে না। আর আপনাদের শিক্ষার ক্ষেত্রটা মোটামুটি ঠিকঠাক থাকবে, যোগাযোগের জায়গাটাও ঠিকঠাক থাকছে, জ্ঞান অর্জনের জায়গাটা ঠিকঠাক থাকবে। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে অনুকূল জায়গা তৈরি হতে যাচ্ছে। যারা সাহিত্য নিয়ে, প্রযুক্তি নিয়ে, ভাষা নিয়ে কাজকর্ম করেন, পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে একাগ্রতা বাড়বে, বই কমবে না। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে দুপুরের সময়টা একটু বিভ্রান্তির শিকার হতে পারেন, সকালবেলা অধ্যয়নে শুভ ফল পাবেন বলে মনে করছে। আয়ের জায়গাটার ক্ষেত্রে অপ্রত্যাশিত উৎস থেকে আয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। কমিশন ভিত্তিক যারা কাজকর্ম করেন, ডিজিটাল কাজের সঙ্গে যুক্ত আছেন, অনলাইনের মাধ্যমে ভালো পয়সা ইনকাম করার জায়গা থাকবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, অর্থপ্রাপ্তিতে কিছুটা বিলম্ব হবে, হয়তো বাধা বিপত্তি আসবে, কিন্তু অর্থ আসবে। চাকরি জীবনের ক্ষেত্রে কাজের চাপ থাকছে আজকের দিনে। বিদেশ বা যুদ্ধযাত্রা সংক্রান্ত কিছু বিভ্রান্তির শিকার হতে হবে হয়তো আজকের দিনে, তাই একটু খেয়াল রাখতে হবে। যদি চাকরি সূত্রে আপনাকে যাত্রা করতে হয়, একটু সময় বেশি হাতে নিয়ে এগোবেন। কর্মস্থলে দৃঢ়তা থাকবে, লিডারশিপ কোয়ালিটি যদি থাকে আপনি ভালো ফল পেতে যাচ্ছেন। স্থিতিশীলতা আসবে বিকালের পরে, নতুন দায়িত্ব সুযোগগুলো আসবে সব বিকালের পরে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলবো লেনদেনের মাধ্যমে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। মার্কেটিংয়ের ব্যবসা বাণিজ্য, অনলাইন ব্যবসা বাণিজ্য, সেলস মার্কেটিং আর কি ভালো হবে। চুক্তির ক্ষেত্রে আজকের দিনটা খুব একটা যে খারাপ আছে তা নয়, তবে বিনিয়োগ একটু দেরিতে শুরু করুন, তাহলে ভালো হবে আজকের দিনে। কেন রেট্রোগেট শনির জন্য একটু দেরিতে শুরু করার দরকার আছে, বিনিয়োগের ক্ষেত্রে দেরি করতে হবে, আপনাকে একটু বুঝে শুনে ইনভেস্টমেন্ট করতে হবে। প্রেমের জায়গাটায় আজকের দিনে মোটের উপরে উত্তেজনাপূর্ণ সময় থাকবে বলে মনে করছি। আজকের দিনে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করুন, আত্মপ্রকাশ ঠিক মতো করার চেষ্টা করবেন। ইগো যদি নিয়ে খেলাধুলা করেন, ইগোতে যদি আপনি চলে যান, তাহলে ভুল বুঝি হওয়াটা কেউ আটকাতে পারবে না। আজকের দিনটা সতর্ক হতে হবে এই ব্যাপারে। ভ্রমণের ক্ষেত্রে ওই যে বললাম আগেই, ভ্রমণ যদি আপনার অফিসিয়াল কোনো ব্যাপার থাকে তাহলে কিন্তু একটু সতর্ক থাকতে হবে আপনাকে। পিছিয়ে যেতে পারে ভ্রমণ, হয়তো আটকে যেতে পারে আজকের দিনে। সন্তান সুখের জায়গাটা একটু দুশ্চিন্তা থাকছে আজকের দিনে, খেয়াল রাখতে হবে।
সেই জায়গাটা একটু খারাপ আছে ভাই। ঘরোয়া সুখ পাবেন, একটুখানি মানসিক সুখ থাকছে, প্রশান্তি থাকবে, আত্মবিশ্বাসটা থাকবে, এটা নিশ্চিত হতে যাচ্ছে। সন্ধ্যার পরে সবচেয়ে ভালো সময় হতে যাচ্ছে, বাড়ির ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে সকাল 9টা 10 মিনিট থেকে 11টা 50 মিনিট পর্যন্ত এবং সন্ধ্যাবেলা 5টা 7 মিনিট থেকে রাত্রি 7টা 15 মিনিট পর্যন্ত সময়টা গোল্ডেন টাইম। সাদা রং ব্যবহার করুন, হালকা সবুজও ব্যবহার করতে পারেন। 3-7 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। মায়ের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন আজকের দিনে, তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে সেক্ষেত্রে। আজকের দিনে আপনার সকালের দিকটা মানসিক স্থিরতা এবং শিক্ষার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে অগ্রগতি হবে। দুপুরের দিকটা মানসিক চাপ, ভুল বোঝাবুঝি, আর সন্ধ্যার দিকটা লাভ থাকছে, সম্মান থাকছে, স্থিতিশীলতা ফিরে পাবেন। এই সমস্ত হচ্ছে জ্যেষ্ঠ হয়ে গেল। নক্ষত্রগুলো নিয়ে আলোচনা করব, চলুন তার আগে বলি বন্ধু লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই, আর এই ধরনের ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সব ভিডিওগুলোর আপডেটগুলো পেয়ে যাবেন সময় মতো। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত লাভে আজকের দিনে সুযোগ সুবিধা থাকছে। নতুন সূচনা করছেন কোনো কাজে, সেক্ষেত্রে সাফল্য পাবেন। বরোহী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আবেগকে নিয়ন্ত্রণ করুন, আর্থিক উন্নতির সম্ভাবনা থাকছে আজকের দিনে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে, পদোন্নতির মতো সুযোগ সুবিধা থাকতে পারে, নেতৃত্ব দেওয়ার সুযোগ অনেকটা বাড়তে চলেছে আপনাদের ক্ষেত্রে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনারা 30 ডট নিয়ে করছেন, হিউজ ডট নিয়ে করছেন, খারাপ না, অত্যন্ত ভালো দেখতে পাচ্ছি। আজকের দিনে কর্মে উদ্যম বৃদ্ধি পাবে, মানসিক চাপ থাকবে, ক্লান্তি হয়তো আসবে, কিন্তু তবুও বলবো কর্মে উদ্যম বৃদ্ধি পেতে যাচ্ছে। হালকা খাবার টাবার খান। ব্লাড প্রেশার যদি হাই থাকে একটু সতর্ক হতে হবে আজকের দিনে। মনে শান্তি থাকবে বটে, কিন্তু হাই ব্লাড প্রেশার থাকলে, হজম শক্তিজনিত কোনো প্রবলেম থাকলে হয়তো কাজ পণ্ড করতে পারে। আদারওয়াইজ ভালো তুলসী পাতা খেয়ান আজকের দিনে। বুধদেবকে স্মরণ করুন, ভালো হবে। আজকের দিনে শিক্ষার ক্ষেত্রটা ভালোই দেখতে পাচ্ছি, গবেষণামূলক ক্ষেত্র, বিশ্লেষণাত্মক কাজকর্ম, এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন। সাহিত্য, শিল্প, ভাষা, মিডিয়া, টেকনোলজি, এই সমস্ত ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা ভালো ফল পাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণা করছেন, বিদেশে শিক্ষা গ্রহণ করছেন, পরিকল্পনা শুভ হতে যাচ্ছে আপনার, ভালো হবে। সকাল 8টা থেকে 11টা পর্যন্ত সময়টা শ্রেষ্ঠ সময়, এই সময় পড়াশোনা করুন, ভালো হবে। আর্থিক জায়গাটা নতুন আয় বৃদ্ধির সুযোগ থাকবে আজকের দিনে। বিনিয়োগ করতে পারেন, ক্রিপ্টোকারেন্সি বা ক্রিয়েটিভ প্রজেক্টের মাধ্যমে আয় উপার্জন হতে পারে আজকের দিনে। ডিজিটাল মাধ্যমে হঠাৎ করে আয় উপার্জন বেড়ে যেতে পারে আজকের দিনে। তবে শনিদেব যেহেতু রেট্রোগেট থাকছে, তাহলে একটু বিলম্ব হবে, ভুল যোগাযোগে ক্ষতিও হতে পারে, খেয়াল রাখতে হবে সেই ব্যাপারে, অবশ্যই খেয়াল রেখে চলবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে নতুন দায়িত্ব পাচ্ছেন, আর চাপ হয়তো থাকবে সামান্য। নীতি পরিবর্তন করতে হতে পারে আপনার অফিসের ক্ষেত্রে, কিছুটা পরিবর্তন যোগ থাকছে। আপনার গতানুগতিক যে কাজগুলো করছিলেন সেই রকম না করে আপনাকে কিছু নীতি পরিবর্তন করে কাজগুলো কমপ্লিট করতে হবে। উদ্যমতা থাকবে, আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকছে, দ্রুত কাজ করার ক্ষমতা বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে। পদোন্নতির সুযোগ যদি পেন্ডিং থাকে তো সেগুলো হওয়ার সুযোগও থাকবে আজকের দিনে, নতুন সুযোগ আসতে পারে আজকের দিনে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা ওভারঅল থেকে প্রবলতর। অতি আত্মবিশ্বাস আপনার ক্ষেত্রে পরিহার করার দরকার আছে, মাথায় রেখে চলবেন। আর সিনিয়রদের প্রতি এবং গুরুজনদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, এগুলো দেখাবার চেষ্টা করবেন আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে ব্যবসা বাণিজ্য কর্মক্ষেত্রটায় সকলের সঙ্গে মিলমিশ থাকবে মোটামুটি, যা দেখা যাচ্ছে। আপনার শক্তিও বৃদ্ধি পেতে যাচ্ছে, মানসিক শক্তি বৃদ্ধি পাবে। নতুন চুক্তি সাধনের ক্ষেত্রে ভালো হবে। পার্টনারশিপ, ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হতে যাচ্ছে। গ্রাহক বৃদ্ধি হবে আজকের দিনে। অনলাইনে বিক্রি বাট্টা যারা করেন, ব্যবসা বাণিজ্য করেন, কাস্টমার পাবেন, সাপোর্ট পাবেন আজকের দিনে। উন্নত হতে যাচ্ছে আপনার জীবনযাত্রা। নারী যদি আপনার অংশীদার হয়ে থাকে, পার্টনার হয়ে থাকে, তাহলে তার থেকে সহযোগিতা অনেক বেশি পেতে যাচ্ছেন আজকের দিনে। নতুন উদ্যোগ শুরু করছেন, দীর্ঘমেয়াদী সাফল্য পাবেন, ভালো হবে। প্রেমের ক্ষেত্রটা সম্পর্কের দৃঢ়তা থাকছে আজকে, নতুন করে সম্পর্ক শুরু হতে পারে যারা সম্পর্ক চাইছিলেন। আর আবেগ বা উত্তেজনা পরিহার করুন আজকের দিনে, কেন মঙ্গলের প্রভাবে একটু উত্তেজনা আসতে পারে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনটায় একটু বেশি করে সময় দিতে হবে ভাই দাম্পত্যে, নয়তো ভুল বোঝাবুঝি হতে পারে আজকের দিনটায়। ভ্রমণ আজকের দিনটায় ভালো। বিদেশ সংক্রান্ত যোগাযোগের
ভ্রমণও হতে পারে আজকের দিনে। বিকালবেলা থেকে ভ্রমণ করলে সাফল্য বেশি হবে। বিকালবেলার পর থেকেই একটু ভ্রমণ করতে যান। সন্তানের জায়গাটায় আজকের দিনে আনন্দ থাকছে, সাফল্য পাবে সন্তান, দায়িত্ব এবং স্থায়িত্ব তার বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হবে। যারা সন্তান কামনা করছিলেন তাদের জন্য ভীষণ শুভ দিন হতে যাচ্ছে আজকের দিনটা। সাপোর্ট থাকছে আজকে 37 সাপোর্ট, অনেকটা ভালো। শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে, সাহস বাড়বে, আপনার পরিকল্পনা আজকের দিনে বাস্তবায়িত হতে যাচ্ছে। পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য, পরিবার বৃদ্ধির যোগ, এগুলো অত্যন্ত শুভ, মানসিক প্রশান্তি দিয়ে থাকে না, শান্তি শৃঙ্খলা থাকবে। শিক্ষার ক্ষেত্রে সন্তানের ভালো, যেহেতু আপনার মনের মধ্যে শান্তিও থাকছে। সকালবেলা 8টা 45 মিনিট থেকে 11টা 30 মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ সময়। সন্ধ্যাবেলা 5টা 10 মিনিট থেকে 7টা 15 মিনিট পর্যন্ত ভালো। এছাড়া সবুজ রং, হালকা গোলাপি রং ব্যবহার করতে পারেন। 5 এবং 6 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। বুধদেবকে অবশ্যই স্মরণ করবেন আজকের দিনে। হ্যাঁ, তবে কিন্তু ভালো ফল পাবেন। শিক্ষা, আর্থিক ক্ষেত্র, কর্মক্ষেত্রে অগ্রগতি এগুলো দেখা যাবে, ভালো হবে সেক্ষেত্রে। দাম্পত্য, ব্যবসা বাণিজ্য ভালো ফল পাবেন সেক্ষেত্রে। একটু বুধদেবকে স্মরণ করুন আজকের দিনে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর আপনাদের চ্যানেল এটা, সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু, করে দিন, ভুলে যাবেন। চলুন, লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই। নক্ষত্র কি বলছে? কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আত্মবিশ্বাস বাড়বে, দৃঢ়তা বাড়বে, কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, আর্থিক উন্নতি আছে আজকের দিনে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা সৃজনশীলতার ক্ষেত্রে ভালো হবে, প্রেম প্রীতি ভালোবাসা, শিল্প সংক্রান্ত ক্ষেত্রে সাফল্য আছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাধা বিপত্তি থাকলেও ভ্রমণ হতে যাচ্ছে, ব্যবসার ক্ষেত্রে ভালো হবে, প্রেমের ক্ষেত্রে নতুন দিক এবং সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা, ভালো, খারাপ না, ভালো হতে যাচ্ছে। চলুন মিথুন রাশিকে নিয়ে আলোচনা করব। মিথুন রাশিরা পাচ্ছেন আজকের দিনটায় 26 ডট খারাপ না, অ্যাভারেজ, মোটামুটি অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল দিয়ে থাকে। চন্দ্রের গমন আজকের দিনে শুভ ফল দিয়ে যাবে আপনাকে। বাকশক্তিকে একটু ঠিকঠাক মতো ব্যবহার যদি করতে পারেন ভালো হতে যাচ্ছে। পরিবার বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, মান সম্মান অর্থ বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। তবে মানসিক অস্থিরতা দুপুরের পর হতে পারে অশ্লেষা নক্ষত্রের জন্য, মানসিক অস্থিরতা এবং অতিব্যস্ততার যোগ থাকছে বিকালের বেলার দিকে। একটু যাদের ঘুমের গন্ডগোল হয় তারা একটু সমস্যায় পড়তে পারেন, হালকা বদহজম, গ্যাস, অম্বল, বুক জ্বালা এইরকম হতে পারে আজকের দিনটায়। ক্লান্তি এড়ে দিতে পারে, ওই শনিদেবের জন্যই হবে, একটু ক্লান্তি টান্তি থাকবে। যাদের শনিদেব খুব খারাপ আছে একটু ক্লান্তি বোধ করবেন আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রটা মনোযোগ বাড়বে আজকের দিনে, খারাপ নয়। ছাত্রছাত্রী বন্ধুদের ক্ষেত্রে বুদ্ধির তারল্য বাড়বে আজকের দিনে, ভালোই হবে। উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন, বিদেশে পড়াশোনা করছেন, প্রযুক্তি নির্ভর পড়াশোনা করছেন, নতুন সুযোগ এসে যেতে পারে, ভালো হবে বলে মনে করছে। আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, নতুন আয়ের উৎস হতে পারে আজকের দিনে। তো বৃহস্পতিদেব তো ভালো দেবে বলছে, বুধ শুক্র পরিবর্তন যোগ, আর খরচের প্রবণতাটা একটু বাড়াতে পারে আপনাদের ক্ষেত্রে। দুপুরের পরে অর্থ লেনদেনে একটু এড়িয়ে গেলে ভালো হবে আর কি। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে, তবে বিলম্বে আপনার সাফল্য পাবেন। রেট্রোগেট অবস্থায় আছে তো শনিদেব, একটু বিলম্ব হবে হয়তো। প্রতিযোগিতামূলক পরীক্ষা যদি থাকে বা কম্পিটিটিভ এক্সাম থাকছে বা আপনি চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনি জয়ী হতে যাচ্ছেন। সহকর্মীদের সাথে বিরোধ হতে পারে চাকরির ক্ষেত্রে, সেটা একটু দেখে চলুন। আজকের দিনে সরকারি এবং প্রশাসনিক কাজের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটায় যা দেখা যাচ্ছে, বুধ শুক্রের স্থান পরিবর্তন যোগের জন্য নতুন সমঝোতা হতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে আজকের দিনে ভালো ফল পাবেন। শনি মঙ্গলের একটা দৃষ্টির ব্যাপার থাকছে। বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, একটুখানি খেয়াল রেখে চলবেন। খাদ্য, পোশাক, শিক্ষা, মিডিয়া, এই সমস্ত ব্যবসা বাণিজ্য করছেন, আরও ভালো ফল পাবেন, সাফল্য বা লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে অতিরিক্ত আন্তরিকতা বাড়বে, আজকের দিনটা ভালো। তবে বুধদেব যদি খারাপ থাকে মনোমালিন্য হবে তাহলে, আদারওয়াইজ তো ভালোর দিকে যাচ্ছে দেখতে পাচ্ছি। মতবিরোধ আনতে পারে বুধদেব, এছাড়া ভালো হবে। অবিবাহিত বন্ধুদের দুপুরের পরে নতুন কোনো কথাবার্তা এগোতে চাইছেন, বিবাহের জন্য এগোতে পারেন, ভালো হবে বলে মনে করছি। বৈবাহিক জীবনের ক্ষেত্রে সেকেন্ড হাফটা ভালো।
ভ্রমণের ক্ষেত্রটা যা দেখা যাচ্ছে আজকের দিনটায় হঠাৎ সফর হতে পারে, ভ্রমণ হতে পারে আজকের দিনে। যারা বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছেন তাদের ভালোভাবে প্রশিক্ষণমূলক ট্যুর এবং ট্রাভেল হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। ব্যবসায়িক কারণেও আপনাদের ট্যুর এবং ট্রাভেল দেখাচ্ছে আজকের দিনটা ভালো। সন্তানের জায়গাটার ক্ষেত্রে ভালো আছে আজকের দিনে, সুখ এবং পারিবারিক আশীর্বাদ আপনার সন্তানের উপরে পড়তে চলেছে, ভালো হবে। সন্তান লাভের জন্য অপেক্ষা করছিলেন তাদের ক্ষেত্রে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে আজকের দিনে, এবং যারা কনসিভ করতে চাইছেন আজকের দিনে তাদের ক্ষেত্রে কিন্তু সুখবর থাকছে আজকের দিনটা, ভালো হতে যাচ্ছে, খারাপ নয় আজকের দিনে। অতীতের অসমাপ্ত কাজ আজকের দিনে পুনরায় ফিরে আসতে পারে এবং আপনাকে কমপ্লিট করে উঠতে হবে হয়তো কর্মক্ষেত্রে এবং শিক্ষাক্ষেত্রে। পুরানো সংযোগ আপনার পুনরায় সক্রিয় হয়ে যাবে এবং ভালো লাভ ওটাতে যাচ্ছেন। আত্মীয় বন্ধু বান্ধবদের থেকে সহযোগিতা পাবেন বলে মনে করছি। হালকা সবুজ আর আকাশি রং ব্যবহার করুন। 5 এবং 7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 8টা 15 থেকে 11টা 45 পর্যন্ত এবং বিকালবেলা 3টে 30 থেকে 5টা 10 পর্যন্ত সময়টা বেশ ভালো আপনাদের ক্ষেত্রে। গণেশজিকে স্মরণ করুন, গণেশ মন্ত্র জপ করে এগোবেন। দরিদ্র ছাত্রছাত্রীদের কিছু খাতা বই পেন্সিল এইসব যদি দান করেন আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে, মনোবাঞ্ছা পূর্ণ হবে, শিক্ষার ক্ষেত্রগুলো ভালো হয়ে যাবে, অস্থিরতা থেকে বেরিয়ে আসতে পারবেন, এটা মাথায় রাখবেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু। আর আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর চ্যানেলটি প্রোগ্রেস করতে হবে, তো আপনারা যত বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন তত বেশি আমি ইন্টারেস্ট পাবো, তত বেশি বেশি করে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আপনাদের জন্য। চলুন, আর যারা যোগাযোগ করতে চাইছেন স্ক্রলবারে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং সাধ্যমতো আপনাদের চেষ্টা করব সমস্যার সমাধান করে দেওয়ার। চলুন, নক্ষত্রগুলো কি বলছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বুদ্ধির প্রখরতা বাড়তে চলেছে। নতুন পরিকল্পনায় সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে, যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক অস্থিরতা বাড়তে পারে, তবে আত্মবিশ্বাসের সাফল্য আছে, আত্মবিশ্বাস আপনার বাড়বে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৌভাগ্যের যোগ থাকছে, পারিবারিক ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, অর্থপ্রাপ্তির যোগ থাকছে, মান সম্মান বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আপনারা 37 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের উপরে ঠিকঠাক থাকছে আজকের দিনটায়, ভালো দেখতে পাচ্ছি। আর পুনর্বসু পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্র দিয়ে যাবে। পুষ্যা এবং অশ্লেষা, পুষ্যা নক্ষত্র ভালো, অশ্লেষা নক্ষত্র একটু সমস্যা করে বটে। শনি এবং বুধের নক্ষত্র আর কি, শনিদেবের নক্ষত্র বলে খারাপ সেটা ভাববেন না। পুষ্যা নক্ষত্র সব থেকে বড় ভালো নক্ষত্র, খুব ভালো নক্ষত্র। যাই হোক, আপনার ক্ষেত্রে কি হবে সেটা নিয়ে আলোচনা করা যাক এখন। চন্দ্রের যে গতি প্রকৃতি থাকছে সেক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে পুনরাবৃত্তি, কর্মফলের পুনরাবৃত্তি হবে আজকের দিনে। অতীতের কোনো বিষয় পুনরায় সক্রিয় হতে যাচ্ছে আজকের দিনে, এই জায়গাটা দেখা যাচ্ছে। এছাড়া যেটা দেখতে পাচ্ছি সংবেদনশীল মন হতে যাচ্ছে, আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে আজকের দিনটায়। সকালের দিকটা ভালো, অত্যন্ত শুভ হবে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। স্বাস্থ্য ক্ষেত্রটা যা দেখা যাচ্ছে আপনার শারীরিক এবং মানসিক শক্তি আজকের দিনে অতিরিক্ত হতে যাচ্ছে, ভালো। রাগকে নিয়ন্ত্রণ করতে হবে আপনার, ঘুমের ব্যাঘাত একটু হতে পারে, এই রাহু আর শনিদেবের জন্য হতে পারে সেটা। স্নায়বিক চাপ এবং মেন্টাল স্ট্রেস আসতে পারে, যাদের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটা হতে পারে। সেই জন্য না, এই দেখুন না, কর্কট রাশির বিভিন্ন জাতকের বন্ধুদের বিভিন্ন ধরনের সমস্যা শারীরিক হয় কেন, আমি এখানে বলছি কেন ওইখানে দেখুন শনি এবং রাহুর একটা প্রভাব ভীষণভাবে থাকবে আজকের দিনে আপনার ক্ষেত্রে। ঘুমের ব্যাঘাত, সাময়িক প্রবলেম, যাদের নার্ভের সমস্যা আছে তাদের সমস্যা হয়ে যেতে পারে, এবং যাদের নেই তাদের হবে না, এটাই ব্যাপার। মঙ্গল যদি খুব খারাপ থাকে আপনি অতি আগে সমস্ত কাজ পণ্য করে ফেলেন, অথচ আপনার মানসিক শক্তি চন্দ্র বলছে খুব ভালো দেবে। হ্যাঁ, তো এইগুলো একটু দেখতে হয় আর কি। তাই জন্যই ম্যাক্সিমাম ক্ষেত্রে কি দেখা যায়, এই জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির স্থানটা বেশি হয়ে থাকে। এইগুলো বলতে গেলে তো অনেক সময় লেগে যায়। দেখুন না, এতদিন পরে গতকাল আপনাদের পুরো ডিটেল আলোচনা করেছি, তার জন্য ভিডিওটা হয়ে গেল 1 ঘন্টা 5-10 মিনিটের মতো বোধহয় হয়ে গেছিলো গতকাল। তা সেই জন্য ছোট করলে এগুলো বলা যায় না অত কিছু ডিটেল দিয়ে। যাই হোক, চলুন আলোচনা করা যায়। চন্দ্রদেবকে স্মরণ করে এগোবেন।
শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা অধ্যবসায় এবং আগ্রহ আপনাদের বৃদ্ধি পাবে, ভালো হবে। যোগাযোগ, গণমাধ্যমের সংক্রান্ত পড়াশোনা করছেন, সাহিত্য প্রযুক্তি নিয়ে পড়াশোনা করছেন, উন্নতির যোগ থাকবে আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, রিসার্চের ক্ষেত্রেও তো ভালো দেখতে পাচ্ছি আজকের দিনটায়। বিদেশ সংক্রান্ত শিক্ষা, রিসার্চ এগুলো ভালো হবে। তবে যেহেতু শনিদেব আর রাহু রেট্রোগেটের একটা ব্যাপার থাকছে, অনিশ্চয়তা দেখা দেওয়ার ব্যাপার, বিলম্ব হতে পারে। যারা দর্শন শাস্ত্র নিয়ে কাজকর্ম করছেন, আধ্যাত্মিক শাস্ত্র নিয়ে অধ্যয়ন করেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ হবে বলে মনে করছি। অর্থের জায়গাটা যেটা দেখা যাচ্ছে, যেমন একটা কি কেতু তো আপনাকে একটু বিভ্রান্তির শিকার করে দিতে পারে, আকস্মিক ব্যয় ঘটিয়ে দিতে পারে আজকের দিনটায়। পারিবারিক সাহায্য বৃদ্ধিতে একটু সাহায্য করবে হয়তো বৃহস্পতিদের অর্থ বৃদ্ধির জন্য। পারিবারিক ক্ষেত্র থেকে কিছু অর্থ প্রাপ্তির সুযোগ এবং অর্থ সাহায্য পাইতে পারেন। দুপুরের পরে অপ্রয়োজনীয় খরচা হয়ে যেতে পারে, ঋণ নেওয়া থেকে এড়িয়ে চলুন আজকের দিনটা, সেটা ভালো হবে না। চাকরির ক্ষেত্রে আজকের দিনটা দেখুন, কর্মক্ষেত্রে তো বুদ্ধি প্রয়োগ করতে হবে, পরিশ্রম করতে হবে, তবেই অগ্রগতি পাবেন, সেটাই বলছে বুধ মঙ্গল। রবিদেব বলছে, রবি বলছে প্রশাসনিক কাজের ক্ষেত্রে এবং যোগাযোগের মাধ্যমে লাভজনক জায়গা তৈরি হতে পারে। শনিদেব বলছে কিনা যে ভাই পুরানো দায়িত্ব এবং কাজের পুনরাবৃত্তি হতে পারে, একই কাজ করতে হতে পারে এবং সেটাকে শেষ করার জন্য চাপ আসতে পারে আজকের দিনে। উচ্চপদস্থ ব্যক্তিদের থেকে প্রশংসা প্রাপ্তির তবে সুযোগ সুবিধাগুলো থাকছে। অতিরিক্ত দায় দায়িত্ব আপনার কাঁধে চাপতে চলেছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আজকের দিনে, নতুন পার্টনার পেতে পারেন, ক্লায়েন্ট যোগ হতে পারে নতুন, ভালো হবে। বিদেশি যোগে ভালো ফল পাবেন। অনলাইন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে কিন্তু দূরে থাকুন, রাহু সেটাই বলছে আপনাকে। আচ্ছা, প্রেমের ক্ষেত্রটা অতিরিক্ত যোগাযোগের সম্ভাবনা থাকছে। আন্তরিকতা আপনার বাড়বে বলে মনে করছি। কেন জানেন? শুক্র পুষ্করাংশের মধ্যে থাকবে তৃতীয়ভাবে, ভালো। আর মঙ্গল বলছে কিনা আবেগ তীব্র হবে আজকের দিনটায়, রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। একটু কিছু এদিক ওদিক হয়ে গেল, রেগে গেলেন, এটা করা যাবে না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে দুপুরের পরে মানসিক দূরত্ব বা ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকবে, তাই খেয়াল রেখে চলতে হবে। ভ্রমণের ক্ষেত্রে হঠাৎ দূর সফর হতে পারে, দূরে যাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে কাজের জন্য, পারিবারিক কারণে, তবে শুভ ফল পাবেন। যানবাহন সাবধানে চালাবেন বা চড়তে যাবেন। যারা র্যাশ ড্রাইভিং করেন তাদের ক্ষেত্রে সাবধানতার দরকার আছে আজকের দিনে। সন্তান সুখের জায়গাটা ঠিকঠাক আছে, সন্তান সাফল্য পাবে, বুদ্ধিভিত্তিক উন্নতির যোগ থাকছে, তারা সন্তানের প্রাপ্তি যোগ আছে আজকের দিনটা, শুভ হতে যাচ্ছে। বুধ শুক্র ভালোই দেবে, সৌন্দর্যন হতে যাচ্ছে, ভালোই হতে যাচ্ছে আজকের দিনে। সৌন্দর্যায়ন হবে এবং কৌশল প্রয়োগ করে সাফল্য পাবেন বলে মনে করছি। আর আজকের দিনে আমার মনে হয় আজকের দিনটা ফলদায়ক হবে, বেশিরভাগ ক্ষেত্রেই ফলদায়ক হতে যাচ্ছে। কিছু সমস্যা সামান্য তো আছে বললাম, বেশিরভাগ ক্ষেত্রেই ভালো হবে। বাস্তবে মাটিতে দাঁড়িয়ে হাঁটবেন আজকের দিনটা। আজকের দিনটায় আপনারা সাদা, রুপোলি বা হালকা নীল কালার ব্যবহার করতে পারেন। 2-7 সংখ্যাটা যাচ্ছে 8টা 15 মিনিট থেকে 11টা 30 মিনিট পর্যন্ত সকালবেলা, বিকালবেলা 3টে 40 মিনিট থেকে 5টা 20 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো আপনাদের ক্ষেত্রে। অবশ্যই বুধদেবকে স্মরণ করবেন, দুর্গা মাকে স্মরণ করবেন, দুর্গের রক্ষণাবেক্ষণে এই মন্ত্র জপ করবেন, ভালো হবে বলে মনে করছি। অর্থনৈতিক বৃদ্ধি হবে, সেক্ষেত্রে পরিবারের শান্তি বিশৃঙ্খলা থাকবে, আবেগকে নিয়ন্ত্রণ করতে পারবেন, ধৈর্য সহকারে বুদ্ধি দিয়ে কাজকর্মগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন আজকের দিনে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু। আর আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওগুলো তো পেতে হবে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, অবশ্যই রাখুন বন্ধু, ভুলে যাবেন। চলুন আলোচনা করা যাক। এবারে হচ্ছে গিয়ে নক্ষত্রগুলো। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পুরানো সুযোগ সুবিধা আবার ফিরে আসতে পারে, আত্মবিশ্বাস আজকের দিনে বৃদ্ধি পাবে, ভালো হবে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা দেখা যাচ্ছে সম্মান বৃদ্ধির যোগ থাকবে আজকের দিনে, আর্থিক সাফল্য পাবেন, আর্থিক উন্নতি হতে যাচ্ছে আপনার। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সংবেদনশীল মন হতে যাচ্ছে, মানসিক ক্লান্তি আসতে পারে। দুপুরের পরে কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি, ভালো হবে। চলুন সিংহ রাশি বা লগ্নকে নিয়ে আলোচনা করা যাক। সিংহ রাশি আজকের দিনে 33 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা খারাপ না, অত্যন্ত ভালো। আর পুষ্য অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র কর্কট রাশি দিয়ে যাচ্ছে, তো স্বভাবতই আজকের দিনে
শুভ আত্ম উন্নতির যোগ থাকছে, আর্থিক বৃদ্ধির যোগ থাকবে, বুদ্ধিবৃত্তি দিয়ে কাজকর্ম করেন সাফল্য পাবেন, পুনরায় পুরানো কোনো কাজকর্ম করতে হতে পারে, সেইগুলো সাফল্যের দিকে যাবে, ফলপ্রসূ হতে যাচ্ছে আজকের দিনটা। বিশ্রাম নিতে হবে, যোগা প্রাণায়াম ধ্যান এগুলো করলে আপনি সাফল্যের দিকে বেশি অগ্রগতির দিকে যাবেন আর কি। মানসিকভাবে কিছুটা সংবেদনশীল থাকবেন বটে। 6টা থেকে 12টা পর্যন্ত সময়টা শান্ত থাকুন, পরিকল্পনা মাফিক কাজকর্ম করুন, পূজা অর্চনা করুন, আর্থিক বিষয়ে কাজের ক্ষেত্রে শুভ পরিকল্পনা গ্রহণ করুন ভালোভাবে। দুপুরের পরে আবেগকে নিয়ন্ত্রণ করতে হয়, মানসিক বিশ্রামের দরকার। স্বাস্থ্যের জায়গাটায় মানসিক চাপ থাকবে, ঘুমের ব্যাঘাত হতে পারে, পেশিতে টান ধরতে পারে, অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি আসতে পারে আপনার, ত্বক গলা জ্বালা এগুলো হতে পারে আপনার ক্ষেত্রে। সেই জায়গাটা একটু শিবজিকে স্মরণ করুন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে এগোবেন ভালো হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, শিক্ষার ক্ষেত্রটা কমিউনিকেশন মিডিয়া ডিজিটাল এই সমস্ত ক্ষেত্রে শিক্ষা গ্রহণ করছেন, ভালো হতে যাচ্ছে। সেখানে তো অনেকটা ভালো ডট পেয়ে আছেন, সেখানে তো মনোযোগের জায়গাটা অনেকটা দৃঢ়তার দিকে যাবে, স্মরণশক্তি বৃদ্ধি পাবে আপনার। উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে এগুলো ভালো হবে আজকের দিনটায়। স্কলারশিপের মতো জায়গা পেতে পারেন আজকের দিনে, বিদেশে সংযোগে অগ্রগতি হতে যাচ্ছে আজকের দিনে, তবে দেরিতে কিছুটা হবে বটে, কিছু দেরি হতে পারে, বিলম্ব হতে পারে, কিন্তু হবে, ভালো হবে। গবেষণা টেকনোলজি কাজ, যে টেকনোলজি সংক্রান্ত বা শিক্ষা গ্রহণ করছেন, সাফল্য পাবেন বলে মনে করছে। অর্থের জায়গাটায় আজকের দিনে আয় বৃদ্ধির যোগ থাকছে, নতুন ইনকাম থাকছে, ভালোই হবে, প্রাপ্তি যোগ হবে আজকের দিনে, বিশেষ করে শিল্প, ফ্যাশন, অনলাইন ব্যবসা বাণিজ্য ভালো হবে। রাহু যদি খুব খারাপ থাকে, ব্যয় বৃদ্ধি হয়ে যাবে, একটু ভুলভাল জায়গায় বিনিয়োগ করে লস করে ফেলতে পারেন, এটা মাথায় রাখবেন। তবে দিনের শেষে আপনার ব্যালেন্স শিট পজিটিভ থাকবে বলে মনে করছি। চাকরির জায়গাটার ক্ষেত্রে পরিকল্পনা মাফিক কাজকর্ম করুন, সাফল্য পাবেন বলে মনে করছি। সুনাম বৃদ্ধির যোগ থাকছে, সিনিয়রদের কাছ থেকে এবং বসের কাছ থেকে প্রশংসা প্রাপ্তিরও সুযোগ থাকছে। পুরানো দায় দায়িত্ব আবার ফিরে আসতে পারে আপনার ক্ষেত্রে, সেটাও দেখা যাচ্ছে। উন্নতির সুযোগ থাকছে আজকের দিনে, অতীতের ভুল আজকের দিনে করতে যাবেন না আর। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা দেখা যাচ্ছে আজকের দিনটা বিক্রয় বাণিজ্য ভালো হবে, প্রচারটা ঠিক মতো করুন আপনার ব্যবসার। লেনদেনের ক্ষেত্রে ভালো হবে, উন্নতির যোগ থাকছে, লাভজনক জায়গা থাকবে, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ভালো ফল পাবেন, নতুন কাস্টমারের সংযোগ দেখা যাচ্ছে আজকের দিনে। রাহুর একটা সমস্যা তা আছে, সেই জন্য গোপন শত্রু বাড়তে পারে এবং প্রতারণার ক্ষেত্র তৈরি হয়ে আছে, তাই খেয়াল রাখবেন। প্রতিদ্বন্দ্বিতা এগুলো থাকবে আপনার ক্ষেত্রে, সঠিক সময়ে চিনে নিতে হবে এদেরকে, শত্রুদেরকে মাথায় রাখবেন। আচ্ছা, ইনভেস্টমেন্ট যদি সঠিক সময় করতে পারেন আজকের দিনে, যারা ইনভেস্টার আছেন, যারা ক্রিপ্টোকারেন্সি শেয়ার মার্কেট ইত্যাদিতে ইনভেস্ট করেন, তাদের ক্ষেত্রে লাভ হতে সুযোগ থাকছে। এই সম্পর্কে একটা করে ভিডিও আপনাদের দেওয়া হয়, ক্রিপ্টোকারেন্সি ফরেক্স যারা খেলাধুলা করে না ইন্ডিয়ান মার্কেট, তাদের ক্ষেত্রে কেমন হবে সেই সম্পর্কে ভিডিও, শর্ট ভিডিও দেওয়া হয়, একটু দেখে নেবেন, কাজে লাগবে। প্রেমের জায়গাটায় মোটামুটি যা দেখা যাচ্ছে, একটু সন্দেহপ্রবণ মন হতে পারে আপনার, ভুল বোঝাবুঝি আজকের দিনে হতে পারে, সেখান থেকে বিরত থাকুন আজকের দিনে। সম্পর্কে রক্ষা করার চেষ্টা করুন, মধুরতা ফিরিয়ে আনুন। অবিবাহিত বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে কথাবার্তা এগোতে পারেন ভালোভাবে, নতুন প্রস্তাব আসতে পারে, বিবাহের সংযোগ তৈরি হতে পারে। প্রেমের ক্ষেত্রে পুনর্মিলন হতে পারে, ভাঙা প্রেম জোড়া লাগতে পারে, দাম্পত্য ভেঙে গিয়েছিল আবার জোড়া লাগতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখলে আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। ভ্রমণের ক্ষেত্রটা ভালো আজকের দিনটায়, কর্মক্ষেত্র নিয়ে ভ্রমণ হতে পারে আজকের দিনে। দুপুরের পরে যাত্রা দুপুরের পরে কিন্তু যাত্রা শুরু করতে যাবেন না, সকালবেলার দিকে করে নিন। সন্তানের জায়গাটা বেশ ভালো, সন্তানের পুরস্কার প্রাপ্তির মতো শুভ সংবাদ পেতে পারেন। শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যে সমস্ত দম্পতি সন্তান লাভের জন্য চেষ্টা করছিলেন, আজকের দিনটা কনসিভ করার সুযোগ থাকছে। যারা কনসিভ করেছিলেন তাদের ক্ষেত্রে ভূমিষ্ঠ হওয়ার সুযোগটা থাকছে, আজকের দিনটা ভালো হবে। শিল্প, ভাষা এই সমস্ত নিয়ে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনটা। সামগ্রিকভাবে আজকের দিনটা শুভ হতে যাচ্ছে, অগ্রগতিমূলক জায়গা তৈরি হয়ে আছে। সোনালী, কালো, কমলা রং বা হালকা লাল রং ব্যবহার করতে পারেন। 139 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে 9টা 10 মিনিট থেকে বা 11টা 25 মিনিট পর্যন্ত সকালবেলা, বিকালবেলা 4টে 5 মিনিট থেকে 6টা 20 মিনিট পর্যন্ত সময়গুলো আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো। সূর্যদেবকে স্মরণ করবেন অবশ্যই, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে চলবেন আজকের দিনে, তবেই কিন্তু ভালো ফল পাবেন। দুপুরের পর একটু বিশ্রাম নিলে ভালো হবে আপনাদের ক্ষেত্রে। আবেগকে নিয়ন্ত্রণ করবেন শিক্ষা আর প্রেমের ক্ষেত্রে, পরিকল্পনা গ্রহণ করুন সঠিকভাবে, আজকের দিনে উতরে যাবেন, ভালো হতে যাচ্ছে।
লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু। আর আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো তো পেতে হবে, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করুন, তাতে কি হবে, চ্যানেলের প্রোগ্রেসটা বেশি হবে। আমরা আর কিছুদিনের মধ্যে হয়তো 50,000-এর গণ্ডি ছাড়াবো, আমরা সব একটা পরিবার তৈরি হব। তো চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক। মহা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আত্মসম্মান এবং গৌরব বৃদ্ধির যোগ থাকছে। আজকের দিনে পুরানো সম্মান ফিরে আসতে পারে। পৈতৃক সম্পর্ক থেকে কিছু লাভ ওঠানোর সুযোগ থাকছে, তবে অহং থেকে বিরত থাকার জন্য অনুরোধ করবো আপনাদের। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আনন্দ বৃদ্ধি পেতে যাচ্ছে। সৃজনশীলতার ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে উন্নতি হবে। সামাজিক সম্মান বৃদ্ধি হতে যাচ্ছে। সাংস্কৃতিক বা শিল্পমূলক কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে, সাফল্য পাবেন আজকের দিনে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আত্মবিশ্বাস বাড়বে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়ছে, পদোন্নতির যোগ থাকছে, তবে অহংকে বর্জন করতে হবে, পকেটে রাখতে হবে বন্ধু। সহকর্মীদের সঙ্গে সহযোগিতা করুন, আপনি সাফল্য পাবেন, কাজে সাফল্য আছে, আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে 21 ডটটা অনেকটা কম, খুব একটা ভালো নয়, কিন্তু তবুও অন্যান্য জায়গাগুলো যা দেখা যাচ্ছে, চন্দ্র পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে। পুষ্যা নক্ষত্র খুব ভালো নক্ষত্র, জীবনে উন্নতির ফল দেয় আর কি। আর বুধ শুক্র শনি তো আজকের দিনে পুষ্করাংশের মধ্যে আছে, কিছু না কিছু আপনাকে শুভ ফল দিয়ে যাবে, আর্থিক লাভটাও দেবে। বুধ শুক্রের পরিবর্তনযোগ্য আপনার আর্থিক লাভের ইঙ্গিত দিচ্ছে আজকের দিনটাতে। যদিও বা শনি রাহু কেতু রেট্রোগেটে আছে, কিন্তু শনি কেতু আবার আপনার হচ্ছে কি পুষ্করাংশ পেয়ে আছে। তো সেক্ষেত্রে পুরানো কর্মফল প্রাপ্তির সুযোগও থাকবে আজকের দিনে। চ্যালেঞ্জ থাকবে কিছুটা, কেন 21 ডট খুব একটা বেশি নয়। চ্যালেঞ্জতে অ্যাকসেপ্ট করতে হবে, মেধা দিয়ে তো আপনাকে কাজকর্ম করতে হবে, বুদ্ধির প্রয়োগ করতে হবে আজকের দিনে, তবেই কিন্তু আপনি ভালোর দিকে যাবেন বলে মনে করছে। যোগাযোগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ বাড়বে, আয় বৃদ্ধির যোগ থাকবে আজকের দিনে। ছটা থেকে 12টা পর্যন্ত সময়, সকালবেলার যে সময়টা, বন্ধু পরিবার এবং দলগত কাজের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। রাত্রিবেলার সময়টা, দুপুরের পর থেকে রাত্রিবেলার যে সময়টা, অতিরিক্ত আবেগ সংবেদনশীলতা বাড়তে পারে, সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। ইচ্ছা শক্তি পূরণ হওয়ার দিন আজকের দিনে, তবে আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু খুব একটা ভালো বুঝছি না, উদ্বেগ আসতে পারে, পেটের সমস্যা ভুগতে হতে পারে আজকের দিনে। দাম্পত্য জীবনে চাপ সমস্যার জন্য কিছুটা মেন্টাল স্ট্রেস আসতে পারে আজকের দিনটা। তবে সামগ্রিকভাবে বলবো শক্তি ভালো থাকবে, যেহেতু 11th হাউসে চন্দ্র থাকবে। মানসিক স্থিতিশীলতা বজায় থাকবে বলে মনে করছি আজকের দিনটা। আর প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে মনোযোগ বাড়বে, ভাষাগত ক্ষেত্র বা বিশ্লেষণাত্মক কোনো বা পড়াশোনা করছেন ভালো হবে। গ্রুপ স্টাডিজের ক্ষেত্রে খুব ভালো হতে যাচ্ছে আজকের দিনে। প্রজেক্ট করছেন, কোনো টিম প্রজেক্ট ভালো হবে। শিক্ষার্থীদের সহযোগিতা গ্রহণ করার চেষ্টা করুন, যারা শিক্ষক আছে তাদের সহযোগিতা গ্রহণ করুন। আর নতুন শেখার ক্ষেত্রে প্রেরণা আজকের দিনে শিক্ষকদের থেকে নেওয়ার চেষ্টা করুন, শিক্ষার্থীদের থেকেও নেওয়ার চেষ্টা করতে হবে। কে কী করছে না করছে, ভালো মন্দ সেগুলো দেখার চেষ্টা করতে হবে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে, তাতে আপনার প্রোগ্রেস হবে আর কি। উচ্চশিক্ষার ক্ষেত্রটা যে দেখা যাচ্ছে, গবেষণামূলক কাজ, টেকনোলজি ম্যানেজমেন্টের ক্ষেত্র আছেন, উচ্চশিক্ষা গ্রহণ করছেন, ভালো হবে। পুরানো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। বিদেশি সংযোগে ধীর গতিতে হলেও সাফল্য পাবেন। অধ্যবসায়টা একটু মধ্যম প্রকৃতির হলেও সাফল্য প্রাপ্তির সুযোগটা থাকছে উচ্চশিক্ষাতে। আর্থিক জায়গাটার ক্ষেত্রে বুদ্ধিমত্তা প্রয়োগ করতে হবে, প্রথমেই আলোচনা করেছিলাম, উদ্বেগটা বাড়বে, একটু অর্থ আসবে, আত্মপ্রচেষ্টায় চালাতে হবে। সৃজনশীল কাজের থেকে আয় বৃদ্ধির যোগ থাকছে। অপ্রত্যাশিত ব্যয় হতে পারে, ঋণের চাপ থাকতে পারে। যদি রাহু আপনার খুব খারাপ থাকে তাহলে ঋণের বোঝা চাপবে আজকের দিনে। এছাড়া আমার মনে হয় ব্যয়টাকে শুধু নিয়ন্ত্রণ করলেই আপনি উতরে যাবেন। চাকরি জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় উচ্চপদস্থ ব্যক্তির থেকে সহযোগিতা প্রাপ্তির সুযোগ থাকছে, পদোন্নতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে পুরানো কাজকর্ম আবার ফিরে আসতে পারে এবং আপনার দায়িত্ব বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। অফিসের মধ্যে সুনাম বৃদ্ধি হওয়ার যোগ থাকছে, আর্থিক পুরস্কার প্রাপ্তির মতো সুযোগগুলো আসতে পারে। কর্মজীবনের ক্ষেত্রে স্থিতিশীলতা এবং প্রশংসা বৃদ্ধির যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে। যদি বুধ শুক্র আপনার খারাপ থাকে তাহলে প্রবলেম হবে, আদারওয়াইজ কিন্তু আজকের দিনে সুনাম এবং আর্থিক পুরস্কারের মতো সুযোগগুলো থাকবে। ব্যবসা বাণিজ্য যেগুলো করছেন, যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আয় বৃদ্ধির যোগ থাকছে, নতুন কন্ট্রাক্ট পেতে পারেন। প্রতিযোগিতাটা তীব্র থাকবে আজকের দিনে, আপনাকে ঠ্যাং ধরে না হওয়ার চেষ্টা করবো, কেন রাহু তো ষষ্ঠে। প্রতিযোগিতা জায়গাটা থাকবে আজকে। খারাপ যদি থাকে আপনার রাহু খুব একদম আপনার নাটাল সাইকে, তাহলে তো আর কথাই নেই, আপনাকে যে কোনো রকমভাবে হেনস্থার শিকার হতে পারে এবং
কন্ট্যাক্ট কোনো আপনার নাও হতে পারে আজকের দিনে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশ্বাস বজায় রাখার দরকার আছে। আপনার লাভজনক দিন বলতে পারি। চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে মোটের উপরে সাফল্য প্রাপ্তির সম্ভাবনা বেশি থাকবে। প্রেম ক্ষেত্রে তা দেখতে পাওয়া যাচ্ছে আজকের দিনে আকর্ষণ বাড়বে, আপনার প্রেমের ক্ষেত্রে রোমান্স আজকের দিনে বৃদ্ধি পেতে যাচ্ছে। আকাশে বাতাসে ভাসবেন আজকের দিনে, প্রজাপতির ডানায় ভাসবেন। অতিরিক্ত সন্দেহ প্রবণতা এড়িয়ে চলার চেষ্টা করবেন আজকের দিনে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে দায়িত্ব আপনার বাড়তে চলেছে আজকের দিনে। সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীলতা থাকছে। কথার ব্যবহারটা সঠিক করার চেষ্টা করুন, পোলাইটনেস রাখার চেষ্টা করুন, তাতে ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রটা ছোটোখাটো ভ্রমণ আজকের দিনে দেখাচ্ছে। আজকের দিনটা ভ্রমণ শুরু করতে পারেন, সকালবেলার দিকে সব থেকে ভালো হবে আর কি। সন্তানের জায়গাটা আজকের দিনে মোটের উপরে ভালো, রোমান্টিকতা বাড়বে আজকের দিনে সন্তানের জন্য। অবিবাহিত বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে মানে রোমান্টিকতা থাকছে, তার জন্য আপনার সন্তান রোমান্টিকতায় পড়তে পারে আজকের দিনে। তো আপনাকে হয়তো অ্যাকসেপ্ট করতে হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন। সৌন্দর্যের সঙ্গে যুক্ত আছেন, লেখালেখি, ডিজাইনিং, মিডিয়ার ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, তো ভালো হতেই যাচ্ছে আজকের দিনটায়। সামগ্রিকভাবে 37 ডট একটু ভালো ফল দিয়ে যায় অষ্টক বর্গের কর্কট রাশিতে, ভালোর দিকে যায় বটে, কিন্তু আপনার তো 21 ডট কন্যা রাশিতে পেয়ে যাচ্ছেন। ওই দিক থেকে দেখতে গেলে ভালো আর কি। বুঝতে পেরেছেন আমি কি বললাম? দুই দিক থেকে চিন্তা ভাবনা করলে ভালো মন্দ কোনো পাওয়া যায় আর কি। আজকের দিনে আপনারা হালকা সবুজ রং, সাদা এবং গাঢ় নীল রং ব্যবহার করতে পারেন। 3 না 5 সংখ্যাটা যাবে, 5 এবং 6 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন। 8টা 20 মিনিট থেকে 11টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। এছাড়া বিকালবেলা 3টে 45 মিনিট থেকে 6টা 15 মিনিট পর্যন্ত সময়টা ব্যবহার করতে পারেন, ভালো হবে। গণেশজির মন্ত্র জপ করবেন আজকের দিনে, বিভ্রান্তি থেকে দূর হতে পারবেন, তাহলে ভালো হবে সেক্ষেত্রে। পেশাগত উন্নতি হবে, সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন, অর্থনৈতিক লাভ হবে, কর্মক্ষেত্রে প্রশংসা প্রাপ্তি এগুলো হয়ে যাবে আর কি। আয় বৃদ্ধির যোগ থাকবে। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু আজকের দিনে। আহা, আচ্ছা, এতক্ষণ ধরে যেটা আলোচনা করলাম সেটা কিন্তু কন্যা রাশির জন্য। এইখানে টাইটেলে এখানে কন্যা রাশির পরিবর্তে আপনার মেষ রাশির ছবি হয়তো ওখানে প্রিন্ট হয়ে গেছে, তো আপনারা একটুখানি এটা কারেকশন করে নেবেন। মানে প্রথম থেকেই কন্যা রাশি নিয়ে আলোচনা করছে, কিন্তু ওখানেতে দেখা যাচ্ছে মেষ রাশির ছবি চলে গেছে। তো সেটা নিয়ে একটুখানি বিভ্রান্তির শিকার হতে পারেন, তো বিভ্রান্ত শিকার হওয়ার দরকার নেই, মাথায় রাখবেন। আহ, তো সার্বিকভাবে যেটা নিয়ে আলোচনা করছিলাম একটু বিভ্রান্তি হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে গিয়ে এটা অনলাইন পুরোপুরি না এই ইয়ে করা হয়, মানে রেকর্ডিংটা করা হয়, তার ফলে পরবর্তীকালে যে এডিট করা হচ্ছে সেই এডিটের প্রবলেমও থেকে যায় আর কি, সেই জন্য একটু সমস্যা হয়ে যায়। যাই হোক, পেশাগত জীবনে উন্নতি কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে হতেই যাচ্ছে আজকের দিনে। আয় বৃদ্ধির যোগ, কর্মক্ষেত্রে প্রশংসা প্রাপ্তি এগুলো থাকছে। অর্থনৈতিকভাবে লাভজনক জায়গায় থাকবেন। আর প্রেম দাম্পত্য যা কিছু বলেছি এগুলো তো শুনেইছেন। বিভ্রান্তির শিকার হবেন না বন্ধু, হ্যাঁ। আর আর দ্বিতীয়বার তো আলোচনা করার কোনো স্কোপ নেই, আর এখানেতে আর করেও তো লাভ নেই, তাই না? চলুন এবারে আলোচনা করব নক্ষত্রগুলোকে নিয়ে। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর সমস্ত ভিডিওগুলো পেতে আপডেট অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনাদের নক্ষত্রগুলো যেটা দেখা যাচ্ছে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে, দায়িত্ববোধ বাড়বে, কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, আত্মরক্ষা জন্য চেষ্টা করুন, ভালো হবে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দক্ষতা বাড়বে, পরিকল্পনা মাফিক কাজকর্ম করুন, কৌশল নিয়ে কাজকর্ম করুন, ভালো হবে। ব্যবসার ক্ষেত্রে নতুন চুক্তি হতে পারে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। অতিরিক্ত চিন্তা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে উদ্বেগ বাড়বে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। পেমেন্টে অগ্রগতি আছে, তবে ক্রোধকে নিয়ন্ত্রণ করার দরকার আছে আপনাদের ক্ষেত্রে, মাথায় রেখে চলবেন। আবারও বলছি বন্ধু, এই যে এতক্ষণ ধরে আলোচনাটা হলো সেটা হচ্ছে আপনার হচ্ছে সিংহ রাশির পরে যেটা আলোচনা করলাম সেটা পুরোটাই কন্যা রাশির জন্য। এইখানেই কন্যা রাশিটা শেষ করছে, এরপরে আমরা শুরু করব তুলা রাশির আলোচনা। তুলা রাশির বন্ধুরা আজকের দিনে 27 ডট নিয়ে গেছে। 27 ডট তো খারাপ নয়, মোটামুটি অ্যাভারেজ ফল তো ভালোই পাওয়া যায় আজকের দিনে।
কর্মক্ষেত্রে ইতিবাচক জায়গা তৈরি হয়ে যাবে। অষ্টক ভাবে 7 রড নিয়ে আছেন, কর্মক্ষেত্রটা ভালো আপনাদের। স্বাস্থ্যের বিষয়ে যেটা দেখা যাচ্ছে, দেখুন আজকে তো আপনারা এগোচ্ছেন পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 12টা পর্যন্ত সময়, তারপরে অশ্লেষা নক্ষত্র দিকে চন্দ্র তো আজকের দিনে কর্কট রাশিতেই থাকছে, ভালো জায়গায়। তো সেক্ষেত্রে বলবো দেখুন স্বাস্থ্যের ব্যাপারে একটু আপনাদের একটু সমস্যা হতে পারে ভাই, এখানে একটু জায়গাটা চাপের মধ্যে আছে। একটু কর্ম চাপের জন্য মানসিক চাপ বাড়বে আজকের দিনে, হজম শক্তি গোলমাল, ঘাড়ে হাঁটু ব্যথা, ঘাড়েতে ফিক ব্যথা লেগে যাওয়া, এগুলো থাকতে পারে আজকের দিনে। উদ্বেগ থাকবে আজকের দিনে। অশ্লেষা নক্ষত্রের জন্য স্নায়বিক টান থাকবে। নার্ভের যাদের সমস্যা আছে তারা কিন্তু একটুখানি সমস্যায় পড়বেন। শনিদেবকে স্মরণ করবেন আজকের দিনে, অং সাং শনিশ্চয় নমঃ এই মন্ত্র জপ করবেন, তাতে ভালো হবে আর কি। শিক্ষার ক্ষেত্রটায় যা দেখা যাচ্ছে আজকের দিনে ফলপ্রসূ হতে যাচ্ছে, আজকের দিনটা খারাপ হবে না, আত্মবিশ্বাস বাড়বে আপনার। আহ, তবে অতি ব্যস্ততা করতে যাবেন না, হড়বড় করতে যাবেন না পড়াশোনার ক্ষেত্রে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা, বিদেশে পড়াশোনার ক্ষেত্রটা, গবেষণামূলক ক্ষেত্রটা সাফল্য এনে দেবে আজকের দিনে, খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে। অর্থের জায়গাটা খারাপ নয়। না, অর্থ তো অনেকটা ব্যয় বৃদ্ধি দেখাচ্ছে ভাই। রবি শুক্রে দ্বাদশ ভাবে একটু ব্যয় বৃদ্ধি হবে, হঠাৎ খরচ খরচা হতে পারে। অপ্রত্যাশিত লাভ যেমন ওঠানোর সুযোগ থাকছে, তবে ব্যয় বৃদ্ধিও হতে পারে আজকের দিনে, ওঠানামা করবে আজকে, আপস অ্যান্ড ডাউনস হতে পারে। যারা শেয়ার মার্কেট কি ক্রিপ্টোকারেন্সি ইত্যাদিতে যারা আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে আয় আসবে, বাট করে আবার বেরিয়ে যাবে, আবার আসবে আবার বেরিয়ে যাবে। এত একটু সতর্কতার দরকার আছে। বৃহস্পতিদেব তো আপনাকে বলছে ভাই শিক্ষাগত ক্ষেত্র থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে। বিনিয়োগে আজকে একটু সংযত থাকাই ভালো, যা দেখতে পাচ্ছি। বিনিয়োগে সংযত থেকে কাজকর্ম করুন আজকের দিনে। চাকরি বাকরির জায়গাটা বা পেশাগত ক্ষেত্রে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব প্রাপ্তির সুযোগ থাকবে। পুরানো কাজকর্ম কমপ্লিট করার জন্য আজকের দিনে দায়িত্ব বেড়ে যেতে পারে। আত্মবিশ্বাস আজকের দিনে বাড়বে। মঠের উপরে ঠিকঠাক থাকছে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সহযোগিতা বা মিল থাকছে আজকের দিনে। তবে কোনো যোগাযোগ সম্পর্কে সতর্ক থাকতে হবে আজকের দিনে। অহংবোধ ক্ষতি শিকার করে দিতে পারে আপনার। আপনি কেউ কেটা নিজেকে ভাববেন না আজকের দিনে, তাহলে সমস্যা তৈরি হতে পারে আপনার চাকরি জীবনের ক্ষেত্রে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মতবিরোধ আজকের দিনে বাড়তে পারে, খেয়াল রাখতে হবে আজকের দিনে। বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হবে। বিদেশ সংযোগ বা ডিজিটাল প্ল্যাটফর্মে যারা কাজকর্ম করেন, ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন, সাফল্য পাবেন আজকের দিনটায়। চুক্তি সাধনের ক্ষেত্রে শুভ সময় হতে যাচ্ছে সেকেন্ড হাফটা আপনাদের। আর প্রেমের জায়গাটা তো ভাই, প্রেমের ক্ষেত্রে একটু অনিশ্চয়তা দেখা দিতে পারে আজকের দিনে, একটুখানি খেয়াল রাখতে হবে। একতরফাভাবে কারো আপনার প্রেমিক বা প্রেমিকাকে কোনো দোষারোপ করতে যাবেন না, তাতে আশঙ্কার শিকার হতে পারেন আজকের দিনে। পুরানো কোনো সম্পর্ক মেরামতির একটা সুযোগ দুপুরের পরে আসবে আজকের দিনে। আর দাম্পত্য জীবন বা পারিবারিক জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ কিন্তু দেখা দিতে পারে আজকের দিনে। একটু আলোচনার মাধ্যমে নিজেদের শান্ত করার চেষ্টা করুন। সন্তানের বিষয়ে ইতিবাচক সংবাদ কিন্তু পেতে পারেন আজকের দিনে, সেদিক থেকে দেখতে গেলে ভালো হবে। সন্তান সুখের জায়গাটা এদিক থেকে তো ভালো দেখাচ্ছে, কিন্তু রাহু যদি খুব খারাপ থাকে তাহলে কিন্তু সন্তানের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। তবে শিক্ষাগত ক্ষেত্রে সন্তানের বা সৃজনশীলতার ক্ষেত্রে কিন্তু সাফল্যের ইঙ্গিত বহন করছে আজকের দিনটা। ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিন অফিস ট্যুর হতে পারে আজকের দিনটা, দুপুরের পরে যাত্রা শুভ হবে বলে মনে করছি। সবুজ রং, হালকা সবুজ রং বা নীলচে সবুজ রং, হালকা গোলাপি রং, এগুলো ব্যবহার করতে পারেন। 3 এবং 6 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। 9:12 থেকে 11:35 পর্যন্ত সকালবেলা, এবং বিকালবেলা 4:10 থেকে 5:50 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে বেশ ভালো আজকের দিনে দেখতে পাচ্ছি। রাহু আর শনিদেবের যদি প্রতিকার করতে হয় তাহলে অবশ্যই তো আপনাকে গণেশজিকে স্মরণ করতে হবে, এবং গোপাল গোবিন্দকে একটু স্মরণ করার চেষ্টা করুন। মায়ের প্রতি শ্রদ্ধা করুন, পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করুন, ভালো হবে। তাহলে মোটামুটি যা দেখা যাচ্ছে সার্বিকভাবে কর্মক্ষেত্রে প্রগতি, আত্মবিশ্বাস হবে। বা এটাকে নিয়ন্ত্রণ করুন, এইটা করলেই অনেকটা দেখবেন ঠিকঠাক জায়গায় চলে গেছেন। দুপুরের পরে তো নতুন ভালো করে সূচনা হতে যাচ্ছে, যোগাযোগের জায়গাটা লাভবান হওয়ার জায়গাটা তৈরি হবে আর কি আজকের দিনে। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু। আর আপনাদের চ্যানেলটি প্রোগ্রেসের জন্য, আপনাদের সমস্ত ভিডিও প্রাপ্তির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের চ্যানেল। আর বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করুন।
চলুন আলোচনা করা যাক নক্ষত্র কি বলছে। চিত্তা নক্ষত্র বলছে আজকের দিনে সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল দেবে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন, নাম যশ খ্যাতি প্রতিপত্তি বাড়বে। স্বাতী নক্ষত্র বলছে আজকের দিনটায় স্বাধীনতাকামী হতে যাচ্ছেন, আজকের দিনে মনের মধ্যে উড়ু উড়ু ভাব থাকবে, নতুন আইডিয়া কাজ করতে পারে, পরিবর্তনশীল মন হতে যাচ্ছে আজকের দিনটা, জীবনও পরিবর্তন হতে পারে আজকের দিনে কোনো কিছুর ব্যাপারে। আর বিশাখা নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে সম্মান বৃদ্ধির যোগ থাকছে, ধৈর্য ধরুন, দৃঢ়তার সঙ্গে সংকল্প গ্রহণ করুন, কাজে সাফল্য পাবেন, সাফল্য পেতে যাচ্ছেন, মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। এবারে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধুদের জন্য। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে মোটের উপরে যা দেখা যাচ্ছে 25 ডট, খারাপ নয়, কিন্তু অষ্টক বর্গে আপনার কর্কট রাশি 37 পয়েন্ট যেহেতু পেয়েছেন, ভাগ্য শুভ যোগ থাকবে আজকের দিনে, সমর্থনযোগ্য দেখা যাচ্ছে, যেটা পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র যেহেতু এগোচ্ছে কর্কট রাশিতে, তাই স্বাস্থ্যের ব্যাপারে আপনাদের ক্ষেত্রে মানসিক শান্তি বৃদ্ধি পেলেও শনিদেব মঙ্গলদেব যদি খুব খারাপ থাকে তাহলে ক্লান্তি আসবে, অনিদ্রা আসবে, ফিসুলা পাইলস থাকলে প্রবলেম হবে, পেশিতে টান ধরবে তাহলে, আর না হলে ঠিকঠাক থাকছে আর কি। অশ্লেষা নক্ষত্র মানে বুধ যদি খুব খারাপ থাকে তাহলে আপনাদের ওই যাদের স্নায়ুবিক প্রবলেম আছে, মেন্টাল স্ট্রেস আসতে পারে, গোপন চিন্তা দুশ্চিন্তা আসতে পারে, যদি না থাকে আসবে না, এটা তো স্বাভাবিক ব্যাপার। ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন, ভালো হবে আর কি। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো মনোযোগী ভালোই থাকছে, অধ্যবসায় ভালো হবে। উচ্চশিক্ষা গবেষণার সঙ্গে যারা যুক্ত আছেন আজকের দিনে ভালোই হতে যাচ্ছে, ভালো হবে। একাগ্রতাটা কিছুটা কমলেও দুপুরের পরে ভালোর দিকে যাবে বলে মনে করছি। অর্থনৈতিক জায়গাটা যেটা দেখা যাচ্ছে, অপ্রত্যাশিত লাভ ওঠানোর সুযোগ থাকবে যদি রবি এবং শুক্র আপনার ভালো থাকে, নাটাল চকে আর দশার মধ্যে আছে, আজকের দিনে অপ্রত্যাশিত লাভ ওঠানোর সুযোগ থাকবে। ফাটকা শেয়ার মার্কেট বোনাস ইনসেন্টিভ থেকে উপার্জন, শেয়ার মার্কেট থেকে উপার্জন এগুলো হতে পারে। অপ্রয়োজনীয় ব্যয় হবে মঙ্গলের জন্য, মঙ্গল যদি খুব খারাপ থাকে। বিদেশি সংযোগে আয় আবার হতে পারে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আয় উপার্জন হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে। কাজের মাধ্যমে অর্থ আসতে পারে কিন্তু হঠাৎ খরচও হয়ে যেতে পারে, কেতু যদি খারাপ থাকে তো সমস্যা হবে সেক্ষেত্রে। আজকের দিনে মোটামুটি বিনিয়োগ থেকে যদি সংযত থাকুন, সংযত থেকে যদি এগোন তাহলে আপনাদের কিন্তু লাভ ওঠানোর সুযোগ থাকছে। চাকরি ব্যবসা পেশার চাকরির ক্ষেত্রটা যদি বলা হয়, প্রফেশনের ক্ষেত্রটা, তাহলে বলবো শুভ সংবাদ পেতে পারেন, পদোন্নতির মতো সুযোগ বা কোনো চাকরি প্রাপ্তির মতো সুযোগ এগুলো হতে পারে। পুরানো কাজের স্বীকৃতি পেতে পারেন, গোপন কাজকর্ম করেন তাদের গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে প্রাপ্তিযোগ হতে পারে। যারা ডিসপোজ সেটেলমেন্ট করেন বা এলআইসি প্রিমিয়াম তোলেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে। কাজের গতি মাঝে মাঝে কমে যাবে, হয়তো আত্মবিশ্বাসে টান আসতে পারে, কিন্তু আমি বলবো দুপুরের পর থেকে ভালো ফল পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা আগে আলোচনা কিছুটা করেছি, তবুও বলি নতুন ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা থাকছে। চুক্তিভিত্তিক আলোচনা কোনো ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন সেক্ষেত্রে ভালো হবে। বিদেশি সংযোগে বা অনলাইনের মাধ্যমে বা ইম্পোর্ট এক্সপোর্টের মাধ্যমে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। বিনিয়োগের ক্ষেত্রে দুপুরের পর করাটাই আপনাদের ক্ষেত্রে উচিত হবে বলে মনে করছে। প্রেমের ক্ষেত্রে আকর্ষণ বৃদ্ধি পাবে, পুরানো প্রেমের পুনরুজ্জীবন হতে পারে, সেক্ষেত্রে ভালো হবে। তবে ভুল বোঝাবুঝি যদি হয় তাহলে দেরিতে সেই ভুল বোঝাবুঝিটা কাটতে পারে, একটু সময় লাগবে আর কি। ধৈর্য ধরে আলোচনার মাধ্যমে সম্পর্কের দৃঢ়তা বাড়াবার চেষ্টা করুন, ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে ধৈর্য ধরতে হবে আজকের দিনে। আর কোনো সমস্যা যদি থেকে থাকে তাহলে আত্মীয় পরিজনের সহযোগিতায় বা বড়দের কারো সহযোগিতায় সেই বা পরামর্শে আপনার সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছি। ছোটোখাটো গৃহ অশান্তি কিছুটা হতে পারে বা আপনার গৃহ ছাড়তে হতে পারে বা অন্য কোনো গৃহ স্থানান্তর হওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে। সন্তানের জায়গাটায় চিন্তা আজকের দিনে বাড়তে পারে, তার শিক্ষার ক্ষেত্রে চিন্তা আসতে পারে, তবে আমি বলবো অত চিন্তা করবেন না। সেকেন্ড হাফটা তো মোটের উপর ঠিকঠাক আছে, প্রতিযোগিতামূলক যদি পরীক্ষা থাকে শিক্ষার ক্ষেত্রেও মোটের উপর সেকেন্ড হাফটা ভালোর দিকে যাবে। ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনে ধর্মীয় ভ্রমণ, শিক্ষামূলক ভ্রমণ যাত্রা আজকের দিনে দুপুরের পর থেকে ভালো দেবে এবং সৌভাগ্য যোগ থাকবে, সাফল্য পাবেন। লাল এবং ডিপ লাল রক্ত মানে কি বলবো ওই অক্সরেড যেটা বলা সেই ধরনের রেড যদি ব্যবহার করেন ভালো হবে। 2 এবং 9 সংখ্যাটা যাচ্ছে আপনাদের সকালবেলা 9:30 থেকে 11:45, বিকেলবেলা 4:10 থেকে 5:45 সময়টা বেশ ভালো আপনাদের ক্ষেত্রে ভালো হবে।
লাল চন্দনের টিপ পরে আজকের দিনে বেরোবেন, কাজে ভালো ফল পাবেন। আর শনিদেবকে তুষ্ট করতে হবে আজকের দিনে, শনি মন্ত্র জপ করবেন, বীজ মন্ত্রটা জপ করবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আধ্যাত্মিক উন্নতি হবে, ভাগ্য উন্নতি হবে, পেশাগত জীবনের ক্ষেত্রে ভালো হবে, মানসিক দৃঢ়তা বাড়বে, ক্লান্তি আসবে বটে, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। দুপুরে পরে ভালো, চুক্তি যা কিছু করবেন সব দুপুরের পরে করবেন, তাতে ভালো হবে আর কি। যা কিছু করবেন দুপুরের পরে। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু। আর আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো অবশ্যই পেতে চান, সেক্ষেত্রে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বেশি করে শেয়ার করার চেষ্টা করুন বন্ধু। আমরা 50,000 পরিবারের মধ্যে গণ্ডিতে যাওয়ার চেষ্টা করছি, চলুন আমরা সবাই মিলে চেষ্টা করি। চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক। নক্ষত্র কি বলছে, বিশাখা নক্ষত্রের বন্ধু, পরিশ্রমের সাফল্য পাবেন, জনপ্রিয়তা বৃদ্ধি পেতে যাচ্ছে, নতুন কোনো সম্পর্ক তৈরি হতে পারে, প্রেমেতে সাফল্য পাবেন এবং বন্ধুত্ব তৈরি হওয়ার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করছেন, ভালোভাবে স্থায়ী সম্পর্ক সৃষ্টি হতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে বুদ্ধি আপনার কাজে লাগবে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, প্রশাসনিক কাজের ক্ষেত্রে সম্মান বৃদ্ধির যোগ দেখা যেতে পারে আজকের দিনটা। তবে মানসিক চাপ কিছুটা থাকবে বলে মনে করছি, যেহেতু পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্র দিয়ে যাচ্ছেন আপনারা, তাহলে কর্মক্ষেত্রে দৃঢ়তা এবং ধৈর্য প্রয়োজন আছে আর কি। বুদ্ধিবৃত্তির মাধ্যমে সেকেন্ড হাফটা তো ভালো ফল পাবেন। গবেষণার ক্ষেত্রে যোগাযোগের সাফল্য বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা নক্ষত্র পেতে যাচ্ছেন। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু, আর শেয়ার করুন বেশি করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। চলুন ধনুরাশি কি বলছে দেখা যাক। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনারা 30 পয়েন্ট নিয়ে এগোচ্ছেন, 30 ডট অনেকটাই ভালো। আর পুষ্যা অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র অষ্টম ভাব দিয়ে যাচ্ছে, এই জায়গাটা তো চাপে পড়ে যাচ্ছেন আপনি ভাই। আপনার পেটের গন্ডগোল হতে পারে, হার্টের প্রবলেম থাকলে সতর্ক থাকবেন, বদহজম রক্তচাপ এগুলো প্রবলেম ঘটাতে পারে। পাইলস পিস্তুলা থাকলে প্রবলেম হবে, রক্তগঠিত কোনো পীড়ার জন্য আপনি কষ্ট পেতে পারেন আজকের দিনে। মানসিক চাপ, ক্লান্তিবোধ এগুলো আসতে পারে। রাহু এবং শনি যদি খুব খারাপ থাকে আপনার, এমনিতেই তো রেট্রোগেট তো থাকেই রাহু সবসময়, তারপরে শনিদেব যদি রেট্রোগেট অবস্থায় আছে, তো মানসিক চাপ ক্লান্তি এগুলো তো এখন চলছেই আপনার ক্ষেত্রে। তো সেখান থেকে বেরোবার জন্য চেষ্টা করতে হবে, যোগা প্রাণায়াম এগুলো করতে হবে। শিক্ষার ক্ষেত্রটা যা দেখা যাচ্ছে আজকের দিনটায় আপনাদের মনোযোগ ভালো হতে যাচ্ছে, অধ্যবসায় বাড়বে, পরীক্ষা থাকলে ভালো ফল পাবেন। উচ্চশিক্ষা গবেষণার ক্ষেত্রেও সাফল্য আছে আজকের দিনটা। ধীর গতিতে যাবে, হয়তো ধীরে ধীরে সাফল্য পাবেন আজকের দিনে। বিদেশ সংক্রান্ত কোনো পড়াশোনা করছেন, বিদেশে অনলাইনে কোনো শিক্ষার ক্ষেত্র আপনি যুক্ত আছেন, সেক্ষেত্রে ভালো হবে। বা সে অনলাইনে কোনো কোর্স করতে চাইছেন, সেক্ষেত্রে আজকের দিনে সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি পেতে যাচ্ছে। অর্থনৈতিক দিকটা দেখতে গেলে আজকের দিনটায় রবি শুক্রের একটা জায়গা তৈরি হয়ে আছে, যেহেতু বোনাস বা ব্যবসায়িক চুক্তি বা কোনো ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন এগুলো দেখাচ্ছে। তো অপ্রত্যাশিত কিছু খরচও দেখাচ্ছে। কেতু যদি খুব খারাপ থাকে, তাহলে আপনার ন্যাটাল ছকে যদি খারাপ থাকে এবং দশার মধ্যে যাচ্ছেন, তাহলে অপ্রত্যাশিত খরচ খরচা করে দিতে পারে বা কিছুটা লগ্নি করাতে পারে আর কি। বৃহস্পতি আপনাকে শিক্ষার মাধ্যমে আয় উপার্জন বৃদ্ধির যোগ দেখাচ্ছে। বিনিয়োগের ক্ষেত্রে একটু সংযত থেকে চলবেন আজকের দিনে, দুপুরের পরে সিদ্ধান্ত নিন, ভালো হবে। আর চাকরির জায়গাটা যে দেখা যাচ্ছে চাপ বাড়বে ভাই, চাকরির জায়গাটার ক্ষেত্রে তো আত্মবিশ্বাস এবং দক্ষতাকে কাজে লাগাবার চেষ্টা করতে হবে। অভিজ্ঞ কর্মীদের সহযোগিতা প্রাপ্তির জন্য চেষ্টা করতে হবে এবং তাতে সাফল্য পাবেন বলে মনে করছি। নতুন উদ্যোগ এবং প্রকল্প গ্রহণ করারও একটা সুযোগ থাকছে আজকের দিনটা চাকরির ক্ষেত্রে। দিনের দ্বিতীয়ার্ধটা পুরানো কোনো কাজ সম্পন্ন করে শুভ ফল পেতে যাচ্ছেন, ভালো হবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা দেখা যাচ্ছে নতুন চুক্তি, ক্রেতাদের সঙ্গে আলোচনা, শুভ যোগ থাকছে আজকের দিনে। পরিকল্পনা আপনার ভালো হতে যাচ্ছে, বুদ্ধিদীপ্ত চিন্তা ভাবনা ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে ভালো ফল দিয়ে যাবে। দ্বিতীয়ার্ধে আরো ভালো ফল পাবেন, বিদেশি সংযোগে লাভবান হতে যাচ্ছেন, অনলাইন ব্যবসা বাণিজ্যে ভালো ফল পাবেন, খারাপ নয় আজকের দিনটা। প্রেমের ক্ষেত্রটা, প্রেম উদ্দীপনা আজকের দিনে বাড়বে, বেশি দূরত্ব বাড়তে পারে আজকের দিনে, অনিশ্চয়তা থাকছে আজকের দিনটা, খেয়াল রাখতে হবে। দীর্ঘমেয়াদী সম্পর্কের উন্নয়নের জন্য আপনাকে চিন্তা ভাবনা করতে হবে ভাই। পুরানো ভুল বোঝাবুঝি সমাধান করার চেষ্টা করুন, সেটা বিকালবেলার দিকে করুন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করতে হবে, ভালো হবে। আহ সন্তানের জন্য আজকের দিনে মনোযোগ দিন। কিছু গোপন বা অপ্রত্যাশিত খরচ সন্তানের জন্য হতে পারে আজকের দিনে,
তবে সন্তান সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছে, শিক্ষার সঙ্গে যুক্ত আছে, সাফল্য পেতে যাচ্ছে। তবে মানসিক চাপ এবং অনিশ্চয়তা থাকবে আজকের দিনে, একটু থাকছে, তার দিকে একটু লক্ষ্য রাখার চেষ্টা করুন। ভ্রমণের জায়গাটা আজকের দিনে ধর্মীয় ভ্রমণ এবং শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশ্যে যদি বেরোন ভালো হবে। যাত্রার ক্ষেত্রেটা দুপুরের পরে ভালো হবে আপনাদের। গাঢ় নীল রং, সোনালি রং, বাদামি রং, সোনালি রং এগুলো ব্যবহার করতে পারেন। 5 এবং 7 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে ভালো। 9টা 20 মিনিট থেকে 11টা 30 মিনিট পর্যন্ত সকালবেলা, বিকালবেলা 4টে 20 থেকে 5টা 54 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো আপনাদের ক্ষেত্রে, ভালো হবে। সেক্ষেত্রে রাহু শনিকে তুষ্ট করতে হবে, চন্দ্র বৃহস্পতিকেও তুষ্ট করতে হবে, মঙ্গল বুধকেও তুষ্ট করতে হবে। তাহলে কি করবেন আপনারা? গণেশজির আরাধনা করবেন এবং অবশ্যই মহাদেবকে স্মরণ করবেন, তাহলেই অনেকটা লাভবান হবেন। বৃহস্পতিদেবকে স্মরণ করতে হবে। আর সার্বিকভাবে যদি বলতে হয়, দেখুন আজকের দিনে মানসিক চাপ এবং অপ্রত্যাশিত খরচ থেকে সতর্ক থাকবেন আপনারা। দুপুরের পরে যা কিছু উদ্যোগ গ্রহণ করুন, চুক্তি করুন, যাত্রা করুন, ব্যবসার ক্ষেত্রে সাফল্যের দিকে এগোবার চেষ্টা করুন, শিক্ষার ক্ষেত্রে সাফল্য করার চেষ্টা করুন, সব বিকালবেলার দিকটা করার চেষ্টা করুন, ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু। আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখনই দিন ভুলে যাবেন, আর বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করুন একটু। চলুন মূলা নক্ষত্র কি বলছে দেখা যাক। মূলা নক্ষত্র বলছে যে ঝুঁকিপূর্ণ কাজকর্ম করে ফেলতে পারেন আজকের দিনে। পরিবর্তনশীল জীবন হতে যাচ্ছে। ঝুঁকিপূর্ণ কাজেতে কিছুটা সাফল্য দেখাচ্ছে বটে, কিন্তু একটু সতর্কতার দরকার। গবেষণামূলক কাজ এবং সৃজনশীল কাজের ক্ষেত্রে, উদ্যোগের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আত্মসম্মান বৃদ্ধির যোগ থাকছে, আয় বৃদ্ধি হবে, বুদ্ধিবৃত্তির মাধ্যমে ভালো ফল পেতে যাচ্ছেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অর্থ আসবে, সামাজিক সম্মান বৃদ্ধির যোগ থাকছে, স্থিতিশীলতা বজায় থাকবে বলে মনে করছি আজকের দিনটায়। চলুন এবারে আমরা আলোচনা করব মকর রাশি বা লগ্নকে নিয়ে। মকর রাশি আজকের দিনে 29 ডট নিয়ে করছে, খারাপ নয়, মোটামুটি 29 ডট স্থিতিশীলতা দেবে, ভাগ্য উজ্জ্বল করবে, কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। আজকের দিনে পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, মানে শনিদেব এবং পুষ্যা নক্ষত্র খুব ভালো নক্ষত্র, কিন্তু অশ্লেষা নক্ষত্র একটু ঝামেলা করে বটে, বুধের নক্ষত্র, কিন্তু পুষ্যা নক্ষত্র ভালো। তবে আপনার ক্ষেত্রে কি হতে যাচ্ছে সেই নিয়ে আলোচনা করব। চন্দ্র আজকের দিনে শনি এবং বুধের নক্ষত্র দিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আপনার যা দেখা যাচ্ছে, স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে মানসিক চাপ হয়তো বৃদ্ধি পেতে পারে। নার্ভের সমস্যা থাকলে আপনার প্রবলেম হবে, হাড়ে সমস্যা থাকলে সমস্যা হতে পারে, পেশিতে টান ধরতে পারে, আজকের দিনে ক্লান্তিবোধ আসতে পারে, অনিদ্রাজনিত সমস্যা আপনাকে ভুগতে হতে পারে। যাদের চন্দ্রদেব, শনিদেব, রাহুদেব এই 3টে গ্রহ খারাপ আছে, তারা কিন্তু ভীষণ সাবধান থাকবেন শরীর স্বাস্থ্যের ব্যাপারে, মাথায় রেখে চলবেন। চন্দ্রদেবকে স্মরণ করুন, ওম চন্দ্রায় নমঃ এই মন্ত্র জপ করুন, ভালো হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মনোযোগ ভালোই থাকবে। গবেষণামূলক কাজের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। নতুন স্কিল বা নতুন কোর্স শিক্ষার্থীদের ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি করে দিতে পারে আজকের দিনে। আয় বৃদ্ধির যোগ থাকছে, আর্থিক জায়গাটা ভালো হবে আজকের দিনটা। শিক্ষার মাধ্যমে এবং দূরে কাজের মাধ্যমে অর্থ লাভের একটা যোগ থাকছে। শিক্ষার বিজনেস করেন যারা, তারা অর্থ উপার্জন করবেন, খুব ভালো। অপ্রত্যাশিত খরচ খরচাও আসতে পারে, লগ্নি হঠাৎ করে করতে যাবেন না। বিনিয়োগের ক্ষেত্রে সংযত থাকতে হবে আপনাদের। চাকরির জায়গাটা আপনাদের মোটামুটি যা দেখা যাচ্ছে, সহকর্মীদের সাহায্য পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। আর নতুন উদ্যোগ এবং যোগাযোগের মাধ্যমে কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনটা। সামাজিক ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করছেন, ভালো হবে বলে মনে করছে। দুপুরের পরে পুরানো কাজ সম্পন্ন করার জন্য চাপ আসতে পারে এবং ভালো হবে। নতুন কোনো আলোচনায় শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা যা দেখা যাচ্ছে, নতুন চুক্তি হওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসার ক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে যাচ্ছে। বুদ্ধিদীপ্ত চিন্তাভাবনা আমরা লাভজনক জায়গা করবে। বিদেশি সংযোগে ভালোভাবে অনলাইনে ব্যবসা বাণিজ্য করছেন, আরও লাভজনক জায়গা তৈরি হতেই যাচ্ছে। প্রেমের ক্ষেত্রটায় আজকের দিনে প্রেমের আগ্রহ বাড়তে চলেছে আপনাদের ক্ষেত্রে, খারাপ নয়, নতুন আইডিয়া মোটামুটি ঠিকঠাক করে দেবে। আর ধৈর্য ধরে চলতে হবে আজকের দিনে, এইটা বলছে শনিদেব। দুপুরের পরে আপনাদের ভুল বোঝাবুঝি কমে যেতে পারে, দূরত্ব কমে যেতে পারে। দাম্পত্যের ক্ষেত্রেও পারিবারিক সদস্যদের সঙ্গে সহমত বজায় রাখলে ভালো ফল পাবেন। অপ্রত্যাশিত কিন্তু খরচ খরচা এই আপনার পরিবারের জন্য হতে পারে, তার জন্য নিজেদের মধ্যে ঠোকাঠুকি লাগতে পারে একটু।
আদারওয়াইজ ঠিকঠাক আছে দেখতে পাচ্ছি। সন্তানকে নিয়ে তো আজকের দিনে ভালোই মানসিক চাপ থাকবে হয়তো। তবে একটা জিনিস মাথায় রাখবেন, তাকে বেশি প্রেশার দিতে যাবেন না। সন্তানকে শিক্ষার ক্ষেত্র এবং সৃজনশীল কোনো শিক্ষা গ্রহণ করছে সেক্ষেত্রে সাফল্য পাবে বলে মনে করছি আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রটা ব্যবসায়িক ভ্রমণ, শিক্ষামূলক ভ্রমণ ভালোর দিকে যাবে বলে মনে করছি। দিয়ে সকালবেলার দিকে নিরাপদ হবে না ভ্রমণ, সেকেন্ড হাফটা একটু যাত্রা করলে ভালোর দিকে যাবে। গাঢ় সবুজ রং, ধূসর রং ব্যবহার করতে পারেন। 3 এবং 8 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে মোটের উপরে ভালোর দিকে যাবে। সকাল 9:15 থেকে 11:30 পর্যন্ত এবং বিকালবেলা 4:15 থেকে 5:45 পর্যন্ত সময়টা কাজে লাগান, ভালো হবে। আজকের দিনে শনিদেবকে অবশ্যই তুষ্ট করতে হবে, চন্দ্রদেবকে তুষ্ট করতে হবে, মঙ্গল বুধের প্রভাবটাও একটা ব্যাপার থাকছে। গঙ্গা জলে স্নান করার চেষ্টা করুন আজকের দিনটা। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন, গণেশজিকে স্মরণ করুন, আজকের দিনে ভালো হবে। আলটিমেটলি তাহলে আপনি শিক্ষার ক্ষেত্রে শুভ ফল পেয়ে যাবেন, মানসিক চাপ থেকে দূরে থাকবেন, অপ্রত্যাশিত খরচ থেকে বেরিয়ে আসতে পারবেন, যাত্রা শুভ হবে, সাফল্য হবে ব্যবসার ক্ষেত্রে। এগুলো হয়, দেখা গেছে। কিছু তো পালন করে দেখুন, দেখবেন ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু। আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো যদি সময় মতো পেতে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভুলে যাবেন এখনই করে রাখুন বন্ধু। চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে ভালো ফল পাবেন, সামাজিক সম্মান বৃদ্ধির যোগ থাকছে, আপনার ব্যক্তিত্ব উজ্জ্বল হতে যাচ্ছে, স্থিতিশীলতা থাকছে কাজের মধ্যে। শোভনা নক্ষত্রের বন্ধু যোগাযোগের মাধ্যমে লাভজনক জায়গা তৈরি হবে, ব্যবসা বাণিজ্য ভালো ফল পাবেন, শিক্ষাগত ক্ষেত্রে সাফল্য পাচ্ছেন, মানসিক চর্চার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, মানসিক মানে উন্মেষ হতে যাচ্ছে, উন্নততর জায়গা তৈরি হতে যাচ্ছে মানসিকতার ক্ষেত্রে। ধনিষ্ঠ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অর্থনৈতিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, সামাজিক স্বীকৃতি পাবেন, পরিকল্পনায় সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। চলুন এবারে আমরা কুম্ভ রাশিকে নিয়ে আলোচনা করব। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, কুম্ভ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে 23 ডট নিয়ে এগোচ্ছেন, তো এই ডটটা কম আছে কিছুটা, কর্মক্ষেত্রে কিছুটা সীমিত ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, বুদ্ধিবৃত্তি কাজে লাগাতে হবে বেশি করে। পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে কর্কট রাশিতে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে মানসিক চাপ থাকবে, স্নায়ুর প্রবলেম, হাড়ের প্রবলেম, পেশিতে টান হতে পারে যাদের চন্দ্র খুব খারাপ আছে। শনিদেব এবং রাহুদেব যদি খুব খারাপ থাকে অতিরিক্ত ক্লান্তিবোধ এবং অনিদ্রাজনিত রোগে ভুগতে পারেন আজকের দিনে, মাথায় রেখে চলবেন। বাদ বাকি জায়গাটা এইগুলো এরা যদি না খারাপ থাকে তাহলে হবে না এগুলো। শিক্ষাক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে প্রযুক্তিগত শিক্ষা, উচ্চশিক্ষা, সমস্ত ক্ষেত্রে গবেষণামূলক কাজ, সৃজনশীল ক্ষেত্রে শিক্ষা করছেন, ভালো হবে। অনলাইনে কোর্স করছেন, বিদেশের সংযোগে কোনো পড়াশোনা করছেন, বিদেশে পড়াশোনা করছেন এখন বিদেশে গিয়ে, সেক্ষেত্রেও ভালো হবে। বা নতুন কোনো অনলাইনে কোর্স করবার সুযোগ আজকের দিনে পেতে যাচ্ছেন, বিদেশে কোনো বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সুযোগ পেতে যাচ্ছেন আজকের দিনে, সেটা ভালো, সেদিক থেকে যোগ তৈরি হয়ে আছে। অর্থনৈতিক ক্ষেত্রটা, অর্থ সংক্রান্ত ক্ষেত্রটা আজকের দিনে আয় বৃদ্ধির সুযোগ থাকছে, বুদ্ধিদীপ্ত বিনিয়োগে লাভজনক জায়গা তৈরি হবে, শিক্ষার মাধ্যমে আয় উপার্জন হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে আজকের দিনটা। অপ্রত্যাশিত কিছু খরচ খরচা হয়তো কেতুদেব করে দিতে পারে, সেই দিকটা খেয়াল রাখুন। কেতু যদি খারাপ থাকে সতর্ক থেকে যাবেন আজকের দিনে, সংযত হয়ে আর্থিক বিনিয়োগ করবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে সহকর্মীদের থেকে চাপ আসবে, অংশীদারদের থেকে চাপ আসবে আজকের দিনে, আপনার খুব একটা ভালো বুঝছি না আজকের দিনে। চন্দ্র তো একটু ষষ্ঠভাবে যাচ্ছে, মঙ্গল বুধের একটা প্রভাব থাকবে, নতুন পরিকল্পনা এবং যোগাযোগের মাধ্যমে কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে পারে আজকের দিনটা। রাহু যদি খুব ভালো থাকে তাহলে সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, সামাজিক কর্মকাণ্ডের ক্ষেত্রে সক্রিয়তা পেতে যাচ্ছেন ভালো। আইটি সেক্টর সংক্রান্ত কাজ বা ইলেকট্রনিক এদের সংক্রান্ত যেখানে চাকরি বাকরি করছেন ভালো ফল পাবেন আজকের দিনটা। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় দেখা যাচ্ছে আজকের দিনটা নতুন চুক্তি করতে পারবেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করুন, ভালো হবে, বুদ্ধিদীপ্ত চিন্তা ভাবনা কাজে লেগে যেতে পারে, পরিকল্পনায় সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে, বিদেশি সংযোগে অনলাইন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সাফল্য পাবেন বলে মনে করছি। প্রেম সংক্রান্ত ক্ষেত্রে যে দেখা যাচ্ছে প্রেমের ক্ষেত্রে আপনার আগ্রহ বাড়তে চলেছে আজকের দিনে, যারা নতুন সম্পর্ক তৈরি করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও ভালো হবে, ধৈর্য ধরে চলতে হবে, শনিদেব সেটাই বলছে। দুপুরের পরে আজকের দিনে দূরত্ব আপনাদের মধ্যে যতটুকু থাকবে সেইটা কিন্তু চলে যাবে, ভুল বোঝাবুঝি থেকে আপনি দূরে থাকবেন আজকের দিনে, সেখানে আপনার ভালোর দিকেই যাবে। পারিবারিক জীবনের ক্ষেত্রে, দাম্পত্যের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আজকের দিনটায়
একসঙ্গে সহমত বজায় রাখলে শান্তি শৃঙ্খলতা পাবেন বলে মনে করছে। কিছু অপ্রত্যাশিত খরচ খরচা আপনার পরিবারের জন্য হতে পারে, তার জন্য সামান্য কিছু ঠোকাঠুকি হতে পারে, সেটা মাইনর। সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। মানসিক চাপ থাকবে, দীর্ঘমেয়াদী ফলাফল পেতে যাবে। শিক্ষার ক্ষেত্রে আপনার সন্তানের ক্ষেত্রে ভালো হবে। তারা যদি ক্রিয়েটিভ কোনো কাজকর্ম করে তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। ভ্রমণের ক্ষেত্রটা দেখা যাচ্ছে আপনাদের শিক্ষাগত ভ্রমণ, ব্যবসায়িক ভ্রমণ হতে পারে। দূর ভ্রমণের একটা জায়গা তৈরি হতে যাচ্ছে। সেকেন্ড হাফটা আপনাদের ভালো। আপনাদের ওই আজকের দিনে দুপুরের পরে যাত্রা শুরু করুন, ভালো হবে, ফলপ্রসূ হবে। নীল এবং ধূসর কালার ব্যবহার করতে পারেন। 2-6 সংখ্যাটা যাচ্ছে। সকাল 9টা 15 মিনিট থেকে 11টা 30 মিনিট এবং বিকালবেলা 4টে 15 মিনিট থেকে 5টা 45 মিনিট পর্যন্ত সময়টা ব্যবহার করুন, ভালো হবে। শনিদেবকে রাহুদেবকে তুষ্ট করতে হবে, সেটা মাথায় রাখবেন। বীজ মন্ত্র কোনো জপ করুন, মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার চেষ্টা করুন, ভালো হবে। যে চন্দ্রদেবকে একটুখানি তুষ্ট করতে হবে। মঙ্গল বুধের একটা সমস্যা আছে, আপনারা গঙ্গা জলে স্নান করবার চেষ্টা করবেন আজকের দিনে, ভালো হবে আজকের দিনটা। বা একটু যে স্নান করবেন তাতে নুন দিয়ে লবণ দিয়ে দেবেন, সন্দক লবণ দিয়ে একটু রেখে বা আপনি স্নান করবেন, তাতে ভালো হবে। তাতে আপনার কী হবে, ব্যবসার দিকটা ভালো হয়ে যাবে, শিক্ষার ক্ষেত্রে ভালো হবে, মানসিক চাপ থেকে বেরিয়ে আসতে পারবেন, অপ্রত্যাশিত খরচ থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে পারবেন। আসলে আমাদের নার্ভের একটা ব্যাপার থাকে, তো কানেক্টিভিটি থাকে। লবণ আপনার নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে দেবে আর কি। যাত্রা শুভ হবে, ব্যবসার ক্ষেত্রে সাফল্য পাবেন। যাই হোক, লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু। আর আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভুলে যাবেন এখনই করে দিন। আর বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করুন। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অর্থ আসবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে, সামাজিক স্বীকৃতি পেতে যাচ্ছেন, পরিকল্পনায় সাফল্য পাবেন আপনারা। শতভিষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে, স্থিতিশীলতা আছে, স্বাস্থ্য এবং কর্মের ক্ষেত্রে সংযম দরকার আছে আজকের দিনটায়, মাথায় রেখে চলবেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন, সম্পর্ক বৃদ্ধির যোগ থাকছে, অর্থ ক্ষেত্রে ভালো, সৃজনশীল কাজের ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের 30 নিয়ে গেছেন, খারাপ না, কর্মক্ষেত্রে ভালো দেখা যাচ্ছে। এছাড়া আপনাদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, পুষ্যা অশ্লেষা নক্ষত্রকে সঙ্গে নিয়ে পঞ্চম ভাবে কর্কট রাশিতে চন্দ্র এগোচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন আজকের দিনে শরীর স্বাস্থ্যের ব্যাপারে যাদের চন্দ্র খুব খারাপ আছে তাদের ক্ষেত্রে কিন্তু মানসিক চাপ আসবে, হজমের সমস্যা এবং কিডনি সংক্রান্ত সমস্যা হতে পারে। শনি রাহু এবং কেতু রেট্রোগ্রেড অবস্থায় আছে যেহেতু, অনিদ্রাজনিত ব্যাপার এবং অতিরিক্ত ক্লান্তিবোধ আসতে পারে আজকের দিনে, একটু খেয়াল রাখতে হবে। তাই শনিদেবকে তুষ্ট করতে হবে, গঙ্গা জলে চান করুন, তিল দিয়ে, বাড়িতে যদি চান করেন তো তিল দিয়ে দেবেন একটুখানি জলেতে দিয়ে, সেই জলেতে চান করবেন, ভালো হবে। সন্দক লবণ একটু দিয়ে দেবেন, জলেতে চান করবেন, স্নান করলে ভালো ফল পাবেন আর কি। শিক্ষার ক্ষেত্রটা প্রযুক্তিগত ক্ষেত্র, অনলাইনের শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি দেখা যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, গবেষণামূলক শিক্ষার ক্ষেত্রে ভালো, ভালো হতে যাচ্ছে। প্রাইমারি শিক্ষা এবং উচ্চশিক্ষা উভয় ক্ষেত্রেই ভালো হবে। অর্থনৈতিক জায়গাটা বুদ্ধিদীপ্তি দিয়ে কাজ করলে, বিনিয়োগের মাধ্যমে আয় উপার্জন একটা বাড়তে পারে, অর্থনৈতিক জায়গাটা ভালো হতে যাচ্ছে। শিক্ষার জন্য দূরবর্তী জায়গায় যেতে হতে পারে এবং শিক্ষা আর দ্বারা আপনি কিন্তু মধ্যম গতির আয় উপার্জন করতে যাচ্ছেন। অপ্রত্যাশিত খরচ কেতু করে দিতে পারে। কেতু আপনার ন্যাটাল চকে কি আছে দেখবেন, একটু ভালো যদি থাকে এবং যদি দশার মধ্যে পড়ে যায়, অপ্রত্যাশিত খরচ খরচা করিয়ে দিতে পারে। আদারওয়াইজ আমি বলবো আর্থিক সিদ্ধান্ততে একটু সতর্কতা প্রয়োজনীয়তা, সতর্ক যদি হয়ে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে। চাকরির ক্ষেত্রটা অংশীদারি, আপনার সহকর্মী যারা আছে, সহকর্মীরা খুব যে খারাপ করবে তা নয়, সহযোগিতা পেতে যাচ্ছেন, নতুন প্রকল্প শুরু করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন, সামাজিক কাজের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, চাকরির ক্ষেত্রে মোটামুটি ভালো ফল পেতে যাচ্ছেন, ব্যবসার ক্ষেত্রটাও ভালো হতে যাচ্ছে। বুদ্ধিদীপ্ত চিন্তা ভাবনা করুন, পরিকল্পনা গ্রহণ করুন, ভালো হবে। নতুন চুক্তি এই সমস্ত ক্ষেত্রে কোনো ভালোই হবে। অনলাইন ব্যবসা বাণিজ্য করছেন, আরও ভালো ফল পাবেন। ইম্পোর্ট এক্সপোর্ট করছেন, আরও ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রটা আজকের দিনে ভালো হতে যাচ্ছে। স্থিতিশীলতার দরকার আছে একটু, শনিদেব বলছে ধৈর্য সহকারে এগোবেন। আজকের দিনে দুপুরের পরে আপনাদের ভুল বোঝাবুঝি দূর হয়ে যেতে পারে যদি থাকে। দাম্পত্যের ক্ষেত্রটা মোটামুটি ভালো আজকের দিনে, সন্তানের ক্ষেত্রটা খারাপ না। অপ্রত্যাশিত কিছু খরচ খরচা দেখাচ্ছে, দাম্পত্যের জন্য হতে পারে।
একটু মেনে নিতে হবে এটা আর কি। সন্তানের জায়গাটায় ভালো, একটু সামান্য একটু খুঁটিমাটি ঝামেলা হতে পারে সন্তানকে নিয়ে, কিন্তু বলবো বেশি চেঁচামেচি করতে যাবেন না। আর তার শিক্ষাগত ক্ষেত্র এবং সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছে, সন্তান সাফল্য পাবে আজকের দিনে। ভ্রমণটা ভালোর দিকেই যাবে, ব্যবসায়িক ভ্রমণ, শিক্ষাগত ভ্রমণ, দূর ভ্রমণ এগুলো দেখাচ্ছে বিকালের পরে করুন, ভালো হবে। নীল সাদা রঙটা ব্যবহার করুন। 1-5 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে 9টা থেকে 11টা 30 মিনিট পর্যন্ত সকালবেলার দিকে, বিকালবেলা 4টে থেকে 5টা 45 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো আপনাদের। শনি এবং রাহু সমস্যা আছে, ওই বললাম জলেতে তিল দিয়ে একটু স্নান করবেন, চন্দ্রদেবকে একটু স্মরণ করবেন, মঙ্গল বুধের প্রভাব একটু আছে, সেই জন্য জপ করতে হবে, মঙ্গলদেবকে তুষ্ট করতে হবে, বুধদেবকে তুষ্ট করতে হবে, তার জন্য একটু ইয়ে করতে হবে, তা বীজ মন্ত্র কোনো জপ করবেন। গঙ্গা জলে যদি স্নান করতে পারেন খুব ভালো হবে আজকের দিনে। সেক্ষেত্রে ব্যবসা শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, মানসিক চাপ থেকে দূরে থাকবেন, অপ্রত্যাশিত খরচ থেকে বেরিয়ে আসতে পারবেন, সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আর কি। যাত্রার ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে, নতুন উদ্যোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধু। আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এখন, আর বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করুন। চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন, সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হবে, সম্পর্কের উন্নতা বৃদ্ধি পেতে যাচ্ছে, দাম্পত্য ক্ষেত্রে আর সামাজিক ক্ষেত্রে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, ধৈর্য ধরে সমস্ত কাজকর্ম করতে হবে, স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, স্থিতিশীলতা আসতে চলেছে কাজের মধ্যে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ভালো হবে, যোগাযোগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে, বুদ্ধিবৃত্তির মাধ্যমে যারা কাজকর্ম করেন সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশিই থাকছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে হবে সময় মতো, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।